ষোড়শ শ্রাদ্ধকৃত্য হইলে সে পিতৃগণের সহিত আমোদ করিতে পারে। অতএব পুত্র অবশ্য পিতার সপিণ্ডীকরণ করিবে। পুত্রের অভাবে পত্নী শ্রাদ্ধ করিবে। পত্নীর অভাবে সহোদর ভ্রাতা, সহোদরীর অভাবে ভ্রাতৃপুত্র, তাহার অভাবে সপিণ্ড এবং সপিণ্ডের অভাবে শিষ্য শ্রাদ্ধাদি কার্যের অধিকারী সপিণ্ডীকরণ করিয়াই আত্মদ্বয়ী কার্য করিবে। কনিষ্ঠ সহোদর, ভ্রাতৃপুত্র ও ভার্যা ইহারাই অপুত্রক ব্যক্তির সপিণ্ডীকরণ শ্রাদ্ধ করিবে। এক গর্ভজাত ভ্রাতৃগণের মধ্যে যদি এক ভ্রাতা পুত্রবান হয়, তাহা হইলে সেই পুত্র দ্বারা সকল ভ্রাতাই পুত্রবান বলিয়া পরিগণিত। ইহাই মন্থ বলিয়াছেন, পত্নী পুত্রহীন ব্যক্তি দিগের সপিণ্ডীকরণ শ্রাদ্ধ করিবে। স্ত্রী স্বয়ং সপিণ্ডীকরণ শ্রাদ্ধ করিতে অসমর্থ হইলে সেই স্ত্রী ঋত্বিক অথবা পুরোহিত দ্বারা সেই সপিণ্ডীকরণ করাইবে। কৃত চূড়পুত্র পিতৃ শ্রাদ্ধ করিতে পারে, কিন্তু সদাশব্দ অথবা বেদাক্ষর উচ্চারণ করিবে না। স্ত্রীর সপিণ্ডন কালে ভর্ত প্রভৃতি 3 পুরুষের পিণ্ড মিশ্রণ করিবে। পুত্র যেমন পিতৃ সপিণ্ডন করিবে, সেইরূপ কনিষ্ঠ সহোদর জ্যেষ্ঠের সপিণ্ডীকরণ করিতে পারে। সংবৎসর মধ্যে বা পূর্ণ সংবৎসরের সপিণ্ডীকরণ করিবে। যে প্রেতের সপিণ্ডীকরণ হইয়াছে, তাহার আর পৃথক ক্রিয়া করিতে হয় না। সপিণ্ডীকরণ শ্রাদ্ধ হইলে তাহার পৃথক শ্রাদ্ধ অতি গর্হিত জানিবে। সপিণ্ডীকরণ হইলেও যে তাহার পৃথক শ্রাদ্ধ করে, সে পিতৃবধের পাপভাগী হয়। সপিণ্ডীকরণকৃত হইলে তাহার পৃথক শ্রাদ্ধ করিতে নাই। পৃথক শ্রাদ্ধ করিলে পুণ্যবার সপিণ্ডীকরণ করিতে হয়। সপিণ্ডীকরণ করিয়া যে একদিষ্ট শ্রাদ্ধ করে, সে আপনাকে এবং প্রেতকে যমশাসনে অধীন করিয়া রাখে। 1 বৎসর পর্যন্ত প্রেতত্ব নিবৃত্তি নিমিত্তে নাম গোত্র দ্বারা ক্রিয়া সকল করিবে। ঘটা নিদান, ভোজন আর দীপদান প্রভৃতি যে সকল কার্য উক্ত আছে, সপিণ্ডীকরণ সম্পন্ন হইলে একের উদ্দেশ্যে সেই সকল দিতে হইবে। বর্ষ সংখ্যান্তে পানীয় সহিতে অন্ন প্রদান করিতে হইবে। হে খগ, এইরূপে ব্রাহ্মণকে জলপূর্ণ ঘটাদি অথবা তাহার নিষ্ক্রিয় দিবে। স্বশক্তি অনুসারে পিণ্ড দান করিলে বর্ষ পর্যন্ত তাহা এই প্রেতের জীবন বৃত্তি হয়। সেই প্রেত দিব্য দেহধারী ও বিমানস্থ হইয়া ধর্ম শাসনে পরিতৃপ্ত থাকে। পিতা বর্তমানে পুত্রের সপিণ্ডীকরণ নাই, আর স্বামীর মাতার জীবিতা অবস্থায় স্ত্রীর সপিণ্ডন হইতে পারে না। যে পতিব্রতা রমণী পতির মরণের পর 14 দেবনে অগ্নি প্রবেশ করে, ভর্তার শ্রাদ্ধ দিবসে তাহার বৃষদ স্বর্গাদি শ্রাদ্ধ করিবে। সেই দিবসে অশৌচ নিবৃত্তি হইবে। পুত্র জন্মের পর কন্যা পতির নাম গোত্র ভাগিনী হয়। পুত্রোৎপাদন না করিলে সে পূর্ণবার পিতৃগোত্রে গমন করে। যে ভার্যা পতির সহিত অগ্নিপ্রবেশ করে, সেই পতির শ্রাদ্ধ দিবসে পুত্র মাতার পৃথক শ্রাদ্ধ করিবে। যদি অপুত্রক স্ত্রী পুরুষ 1 দিবসে মরে এবং এক চিতাতে তাহা দিগের দাহন হয়, তাহা হইলে তাহার পৃথক শ্রাদ্ধ করিবে না এবং পতির সহিত এসেই স্ত্রীর সপিণ্ডন হইবে। দম্পতিকে পৃথক পিণ্ডে যোজিত করিলে সেই ব্যক্তি মহাদোষে লিপ্ত হয়। ইহা সত্যবাক্য জানিবে। যদি স্ত্রী ও পুরুষ এক চিতাতে সমারূঢ় হইয়া প্রাণত্যাগ করে, তাহা হইলে এক পাকেই তাহা দিগের শ্রাদ্ধ হইবে, কিন্তু পিণ্ডদান পৃথক পৃথক করিবে। বৃষদ স্বর্গ নবশ্রাদ্ধ ও ষোড়শ শ্রাদ্ধ এই সকলই পৃথক করিবে। আর ঘটাদি বিবিধ দান ও যে সকল মহাদান উক্ত আছে, বর্ষ মধ্যে সে সমুদায় পৃথক রূপে করিবে। তাহা হইলে প্রেতের চিরকালীন তৃপ্তি হয়। যদি এক গোত্র সম্ভূত স্ত্রী কিংবা পুরুষের একদা মৃত্যু হয়, তাহা হইলে এক স্থণ্ডেলে উভয়ের পৃথক পৃথক হোম করিবে। এক দশাহে পৃথক শ্রাদ্ধ, পৃথক পিণ্ড এবং পৃথক ভোজন করা হইবে। স্ত্রী ও পুরুষ ইহাদিগেরই এক পাকে শ্রাদ্ধ করিতে পারে। অন্যান্যের 1 পাক শ্রাদ্ধ অতি গর্হিত জানিবে। 1 পাকে বহু শ্রাদ্ধ করিলেও একবারে বিকির দান করিবে, কিন্তু বহু পিণ্ডদান করিতে হইবে। তীর্থে প্রেতপক্ষে চন্দ্র সূর্য গ্রহণেও 1 পাকে বহু শ্রাদ্ধ করিবে। নারী ভর্তাকে পাইয়া যদি তাহার মৃত শরীর দাহ করে, তাহা হইলে অগ্নি কেবল সে মৃত গাত্র মাত্র দগ্ধ করে, তাহার আত্মাকে পীড়ন করিতে পারে না। যেমন অগ্নিতে ধাতু সকল দগ্ধ করিলে অগ্নি কেবল ধাতুর মলমাত্র দাহ করে, সেইরূপ অগ্নিতে মৃত ব্যক্তির শরীর মাত্র দগ্ধ হইয়া থাকে। আত্মা দিব্যরূপী ও শুদ্ধ। কখন সে তপ্ত তৈল, তপ্ত লৌহ কিংবা বহ্নির দ্বারা দগ্ধ হয় না। পতির সহ মৃতা হইলে যেমন পতির আত্মা দগ্ধ হয় না,
সেইরূপ পতি সংযুক্ত নারী আত্মাও দগ্ধ হয় না। মরণের পর অন্তর আত্মা বিদ্যমান থাকে এবং স্ত্রী ও পুরুষ উভয়ের আত্মা একীভূত হয়। যে নারী পতি সঙ্গ পরিত্যাগ করিয়া অন্যত্র প্রাণত্যাগ করে, সে মহাপ্রলয় পর্যন্ত পতি লোকে গমন করিতে পারে না। যদি নারী পুত্র মাতা পিতা পরিত্যাগ করিয়া স্বামীর অনুগমন করে, তাহা হইলে সেই নারী চিরকাল সুখভোগ করিতে পারে। পতি অনুগামিনী নারী নক্ষত্র গণের সহিত স্বর্গলোকে দিব্য প্রমাণে 3.25 বৎসর বাস করিয়া থাকে। পরে মহাভোগী সম্পন্ন করলে জন্মগ্রহণ করিয়া পতির সহিত মহাপ্রীতি অনুভব করিতে পারে। যে ধর্মশীলা নারী উক্ত প্রকারে প্রতিসঙ্গম করে না, সে সপ্ত জন্ম পর্যন্ত দুঃখ ভোগ করে। দুঃশীলা ও অপ্রায়বাদিনী হয় যে নারী স্বভর্তাকে পরিত্যাগ করি অন্য পুরুষ কামিনী হয়, সে টিকটিকি গোধা অথবা জলৌকা হইয়া জন্মগ্রহণ করে। অতএব সর্বপ্রযত্নে কায়মন বাক্যে পতি সেবা করিবে। ভর্তৃপরায়ণা নারী পতির মরণান্তে ও পতিব্রতা হইয়া জীবিতা থাকে। যে নারী পতির বিদ্যা মানে কিংবা মরণের পর ব্যভিচারিণী হয়, সে পর জন্মে দুর্ভাগ্য হইয়া থাকে, পতি লাভ করিতে পারে না। দেবগণ ও পিতৃগণের শ্রদ্ধা সহকারে অর্চনা করিলে যে ফল পতিব্রতা নারী ভর্তৃ সেবা দ্বারা তাহা প্রাপ্ত হয়, পিতৃপূজা অতিথি সৎকার প্রভৃতি সৎক্রিয়া দ্বারা যে ফল লাভ হয়, অনন্য চিত্তে ভর্তৃ শুশ্রূষা করিলে তাহার দ্বিগুণ ফলভোগ করিতে পারে। পতি সেবা করিলে নারীগণ ভর্তৃলোকে চিরকাল বাস করিতে পারে। যাবৎ চন্দ্র সূর্য বিদ্যমান থাকে, সে তাবৎ স্বর্গলোকে বসতি করে। যে নারী পতিব্রতা সে ও তাহার স্বামী বিপুল কুলে জন্মগ্রহণ করিয়া চিরকাল জীবিত থাকে, সেই নারী কদাচ ভর্তৃ দুঃখ অনুভব করে না। হে খগেন্দ্র, আমি এই সমস্তই তোমার নিকট কহিলাম। অনন্তর মৃত ব্যক্তির সুখপ্রদ বিশেষ কার্য বলিতেছি। মরণের পর দ্বাদশাহোক্ত সমস্ত কার্য করিয়া বর্ষান্তে সপিণ্ডন করিবে এবং প্রতি মাসে ঘট অন্নাদি দান করিবে। প্রেত কার্য ব্যতি রেখে একবার কৃতকার্য পূর্ণবার করিবে না। যদি পূর্ণবার কৃত কার্যের অনুষ্ঠান করে, তাহা হইলে পূর্বকৃত কার্য সকল বিফল হইয়া যায়। প্রেতের উদ্দেশ্যে পুনঃ পুনঃ পিণ্ড দানাদি কার্য করিবে। মাসে মাসে ভোজ্য সহ জলপূর্ণ ঘটদান করিবে। পূর্বোক্ত বিধি অনুসারে সমস্ত কার্য সম্পাদন করিয়া সপিণ্ডন ক্রিয়া সাধন করিবে। বৃদ্ধি উপলক্ষে বর্ষমধ্যে সপিণ্ডন করিলেও প্রতি মাসে এক একটি পিণ্ড প্রদান, অন্ন ও সজল কুম্ভ দান করিবে। 6বিংশ অধ্যায় সমাপ্ত। 7বিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, প্রভু, প্রেত মহাপ্রেতে ও পিশাচে ইহারা কোন কোন কর্মফলে প্রেতলোকে বাস করে, তাহাদের স্বরূপী বা কীদৃশ্য? হে মধুসূদন, সকলের প্রতি অনুকম্পা প্রকাশ করিয়া যে দানাদি পুণ্য কর্ম দ্বারা প্রেতত্ব হইতে মুক্ত হইতে পারে, তাহা উপদেশ করুন। দেব, যদি আমার প্রিয় সাধনে আপনার ইচ্ছা থাকে, তাহা হইলে আমার প্রশ্ন সকলের সদুত্তর প্রদান করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুড়, তুমি মানুষ কণে হিতে সাধনার্থ অতি প্রশস্ত প্রশ্ন করিয়াছ। আমি যে প্রেতলক্ষণ বলিতেছি, তাহা অবহিত চিত্তে শ্রবণ কর। তুমি আমার নিকট যে প্রশ্ন করিয়াছ, তাহা অতি গুহ্য, কদাচ সাধারণের নিকট তাহা প্রকাশ করিবে না। তুমি আমার ভক্ত, এই নিমিত্তে আমি তোমাকে বলিতেছি। হে গরুড়, পূর্বে ত্রেতা যুগে ব্রভ্রুবাহন নামে কোনো রাজা ছিলেন। সে ধর্মনিষ্ঠ মহাবল রাজা মহোদয়পুরে বাস করিতেন। তিনি যাগশীল, দান তৎপর, শ্রীমান ব্রহ্মনিষ্ঠ, সাধু সম্মত, সুশীল, উদার গুণবান ও দয়া দাক্ষিণাদি সদ্গুণের আধার ছিলেন। সেই মহাবল পরাক্রান্ত রাজা পুত্রের ন্যায় প্রজাপালন করিতেন। তিনি একদিন মৃগয়া গমনে সমুদ্যত হইয়াছিলেন। অনন্ত সে রাজা মৃগয়া যাত্রা করিয়া নানা বৃক্ষ সমাকীর্ণ শার্দুলাদি হিংস্র জন্তুগণে পরিপূর্ণ বিবিধ পক্ষীগণের কলরবে নিনাদিত গহ বন বনে প্রবেশ করিলেন। তিনি বন মধ্যে প্রবেশ করিয়া দূর হইতে একটি মৃগ দেখিতে পাইলেন এবং সুতীক্ষ্ণ বাণ দ্বারা সেই তীব্রগামী হরিণকে বিদ্ধ করিলেন। সেই বাণবিদ্ধ হরিণ সত্তর অরণ্য মধ্যে অন্তর্হিত হইল। রাজা সেই হরিণের শোণিতাক্ত মার্গ অনুসরণ করিয়া তাহার অনুগমন করিলেন। এইরূপে মৃগয়ানা অনুসরণ করিতে করিতে রাজা বনান্তরে প্রবিষ্ট হইলেন। ক্ষুধা ও পিপাসায় তাহার কণ্ঠ শুষ্ক হইল। তিনি শ্রম সন্তাপে মূর্ছিত প্রায় হইলেন। অনন্তর জলাশয় অনুসন্ধান করিয়া অশ্বারোহণে দ্রুত বেগে তথায় গমনপূর্বক পদ্ম সুগন্ধপূর্ণ শীতল জলপান করিলেন। পরে বিমল জলাশয় হইতে উত্তীর্ণ হইয়া তত্রতা বটবৃক্ষে শীতল ছায়া আশ্রয়পূর্বক উপবেশন করিলেন। সে মনোহর বৃক্ষে পক্ষীগণ সর্বদা কলরব করিতেছে দেখিলে বোধ হয় এই বৃক্ষটি যাবতীয় বনস্পতির
পতাকা স্বরূপে অবস্থিত রহিয়াছে। ভূপতি ব্রভ্রুবাহন সেই বৃক্ষ ছায় আশ্রয় করিয়া উপবিষ্ট আছেন। এমন সময় তিনি ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল ইন্দ্রিয় এক প্রেতকে দেখিতে পাইলেন। সেই প্রেত মুক্ত কেশমূলীন বেশে, রুক্ষাকৃতি, মাংসবিহীন দেহ ও ভীম দর্শন। তাহার চরণদ্বয় স্নায়ু দ্বারা অস্থিতে বদ্ধ রহিয়াছে। সে প্রেতে ইতস্তত ধাবমান হইতেছে। অন্যান্য বহু প্রেত ব্রভ্রুবাহন এইরূপ প্রেতকে সম্মুখাগত দেখিয়া বিস্মিত হইলেন। তিনি সেই প্রেতরাজ ব্রভ্রুবাহনকে সেই ঘোরতর অরণ্য মধ্যগতে দেখিয়া দৃষ্টে চিত্তে তাহার সমীপে উপস্থিত হইল এবং ব্রভ্রুবাহন নৃপতিকে কহিল, অদ্য আমি প্রেতভাব পরিত্যাগ করিয়া পরম গতি প্রাপ্ত হইলাম। মহাত্মন, অদ্য আমি আপনার দর্শন পাইয়া ধন্য হইলাম। রাজা কহিলেন, তুমি কৃষ্ণরূপ ও করাল নয়ন, তোমাকে প্রেতের ন্যায় দেখিতেছি। তুমি আমার নিকট যথার্থ পরিচয় প্রদান করো। প্রেত কহিল, হে নৃপবর, আমি আদ্য পান্ত সমস্ত বৃত্তান্ত আপনার নিকট বলিতেছি। আপনি আমার প্রেতত্ব প্রাপ্তির কারণ শ্রবণ করিয়া আমার প্রতি দয়া প্রকাশ করুন। আমি মহা সমৃদ্ধি সম্পন্ন, নানা জনপদাকীর্ণ, বিধি রত্ন সম্পূর্ণ, অনন্ত পুণ্য সম্পন্ন, নানা প্রকার বৃক্ষসমূহে সমাকুল বৈদিশ নামক নগরে বাস করিতাম। রাজন, আমি সর্বদা দেবতা অর্চনে রত ছিলাম। আমি বৈশ্য জাতিতে জন্মগ্রহণ করিয়া সুদেব নামে খ্যাত ছিলাম। আমি হব্য কব্য দ্বারা দেবতা ও পিতৃগণে অর্চন করিতাম এবং বিবিধ দান দ্বারা বিপ্রবর্গের আরাধনা করিয়াছি। আমার আহার বিহার আদি সকলে সুসম্পন্ন হইত। আমি দিন ও অনাথ দিগকে বিবিধ দ্রব্য প্রদান করিয়াছি। রাজন, দেব দুর্বিপাকবশত আমার সেই সকল পুণ্যক্রিয়া বিফল হইয়াছে। আমার সেই সমস্ত সুকৃত কিরূপে বিফল হইয়াছে তাহা বলিতেছি। আমার এমন কোনো সন্ততি, সুহৃদ বান্ধব কিংবা মিত্র নাই যে কেহ আমার ঊর্ধ্বদৈহিক ক্রিয়া করে। আমি ঊর্ধ্বদৈহিকে ক্রিয়াবিহীন হইয়া প্রেতত্ব প্রাপ্ত হইয়াছি। আমার একাদশ কৃত্যা, ষান্মাসিক বা আব্দিক শ্রাদ্ধাদি কোনো প্রকার পারত্রিক কার্য হয় নাই। হে নৃপবর, আমার প্রতি মাস বিহিত মাসিক শ্রাদ্ধ হয় নাই। এইরূপে আমার ষোড়শ শ্রদ্ধাই পতিত রহিয়াছে। যাহার ষোড়শ শ্রাদ্ধ হয় নাই, তাহার উদ্দেশ্যে শত শত শ্রাদ্ধ করিলেও সে প্রীতিভূত হইয়া থাকে। রাজন, আমার দুরবস্থা আপনাকে জানাইলাম। আপনি আমাকে প্রেতত্ব হইতে উদ্ধার করুন। রাজন, শাস্ত্রে নির্ণীত আছে যে রাজাই সর্ববর্ণের বন্ধু। অতএব আপনি আমাকে পরিত্রাণ করিয়া বন্ধু কার্য সাধন করুন। আমি আপনাকে মহামূল্য মণিরত্ন প্রদান করিতেছি। নৃপবর, যদি আমার প্রতি আপনার কৃপা হইয়া থাকে, তবে যেরূপে আমার শুভ প্রাপ্তি হইতে পারে তাহার অনুষ্ঠান করুন এবং নিজের ঊর্ধ্বদৈহিক কার্যে তৎপর হন। রাজা কহিলেন, ঊর্ধ্বদৈহিক কার্য করিলেও কি কারণে প্রেতত্ব প্রাপ্তি হয়, আর কি হেতু মনুষ্যগণ প্রেত পাইয়া থাকে, তাহা আমার নিকট কীর্তন কর। প্রেতরাজ করিল, যে ব্রহ্মস্ব দেবদ্রব্য, স্ত্রীধন ও বালক ধন হরণ করে। নৃপবর, সেই ব্যক্তি নিশ্চয়ই মরণান্তে প্রেত ভাবাপন্ন হইয়া থাকে। যাহারা তাপসে সগুত্রা ও অগম্য নারীতে গমন করে, তাহারা মহাপ্রেত হয়। যাহারা অনুজা হরণ করে, তাহারাও প্রেতভূত হয়। যাহারা প্রবাল, হীরক ও বস্ত্র হরণ করে, যাহারা হিরণ্যপহর্তাও যুদ্ধে অসম্মুখে আহত হয়। যাহারা কৃতঘ্ন, নাস্তিক, ক্রূরকর্মা, সাহসিক শঠ, যাহারা মহাদান সম্পন্ন হইয়া পঞ্চযজ্ঞবিহীন হয়। রাজন, এই সকল লোক এই প্রেতে প্রেতভাবাপন্ন হয়। রাজা কহিলেন, কিরূপে প্রেতত্ব হইতে মুক্তিলাভ করিতে পারো? আমার প্রতি কৃপা করিয়া সেই প্রেতত্ব বিমুক্তির উপায় বলো, আর আমি কি প্রকারে তোমার ঊর্ধ্বদৈহিক ক্রিয়া করিব তাহা উপদেশ কর। প্রেত কহিল, নৃপবর, প্রেতত্ব বিমুক্তির বিধি সংক্ষেপে শ্রবণ কর। সৎশাস্ত্র শ্রবণ, বিষ্ণু পূজা, সজ্জন সঙ্গ এই সকল প্রেতত্ব নাশের কারণ আমি ইহা শুনিয়াছি। অতএব তোমাকে প্রেতত্ব সনাশিনী বিষ্ণু পূজা বলিতেছি। 2টি সুবর্ণ আনিয়া তাহার দ্বারা মূর্তি নির্মাণ করিবে। এই মূর্তিকে নারায়ণের প্রতিরূপ করিবে। উহা সর্বপ্রকার আবরণে বিভূষিত, পীতবস্ত্র যুগলে সমাচ্ছাদিত ও চন্দনা গুরু চর্চিত করিবে। অনন্তর ওই নারায়ণ প্রতি মূর্তিকে বিবিধ জল দ্বারা অভিষেক করিয়া যত্নপূর্বক অধিবাস করিবে। পরে পূর্ব দিকে শ্রীধর, দক্ষিণে মধুসূদন, পশ্চিমে বামন, উত্তরে গদাধর, মধ্যে ব্রহ্মা ও মহেশ্বরকে গন্ধ পুষ্পাদি উপচারে পূজা করিবে।
অনন্তর সে দেবমূর্তিকে প্রদক্ষিণ করিয়া অগ্নিতে দেবতাদিগের তর্পণপূর্বক ঘৃত দধি ক্ষীর দ্বারা বিশ্ব দেবগণের তর্পণ করিয়া স্নানপূর্বক শুদ্ধাত্মা সমাহিত চিত্ত ও জপ তৎপর হইয়া নারায়ণে অগ্রে বিধিবত ঊর্ধ্ব দৈহিক ক্রিয়া করিবে। বিনীত ও ক্রোধ লোভ বিবর্জিত হইয়া ক্রিয়া আরম্ভ করিবে। সর্ববিধি শ্রাদ্ধ করিয়া বৃষদ স্বর্গ করিবে। অনন্তর ত্রয়োদশ বিপক্ষে ছত্র উপানহ অঙ্গুরীয়ক রত্নভাজন আসন ও ভোজন দ্রব্য প্রদান করিবে। প্রেতের হিতের নিমিত্ত অন্ন ও জলপূর্ণ কুম্ভ শয্যা ঘট প্রভৃতি দান করিবে। অনন্তর আপনার নাম নারায়ণ এই নাম দ্বারা সুস্পুষ্টিত করিয়া উচ্চারণ করিবে। বিধিপূর্বক এইরূপ কার্য করিলে সে শুভ ফল পাইতে পারে। রাজা কহিলেন, প্রেতের মুক্তিপ্রদ প্রেত ঘট কিরূপে দান করিতে হয়, কোন বিধানে বা উহা করিতে হয়, সাধারণে হিতার্থ তাহা কীর্তন কর। প্রেত কহিল, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। যে দান দ্বারা সুদৃঢ় প্রেতত্ব নষ্ট হয়, যাহা সর্বশুভ নাশ করে, যাহা সর্বলোকে দুর্লভ এবং সর্বদুর্গতি হারক, সেই প্রেত ঘটদান কীর্তন করিতেছি। হে রাজন, তুমি স্বর্ণময় একটি ঘট প্রস্তুত করিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও লোকপাল প্রতি মূর্তি সহ ঘট মধ্যে দুগ্ধ দ্বারা পূরণ করত ভক্তি সহকারে প্রণতিপূর্বক বিষ্ণুকে দান কর। শত পুণ্য কি প্রয়োজন, উহার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং দশটিকে লোকপালগণে যথাবিধি পঞ্চপুষ্পধূপাদি উপচারে পূজা করত। হে রাজন, দুগ্ধ ঘৃত সমন্বিত সেই ঘটদান করিবে। ইহা সর্বদানাধিকে মহাপাতক নাশক। রাজন, শ্রদ্ধা সহকারে প্রেতত্ব বিনাশের জন্য এই কর্ম করিতে হয়। শ্রী ভগবান কহিলেন, হে বৈনতেয়, রাজা ব্রভ্রুবাহন প্রেতরাজের সহিতে এইরূপ কথোপকথন করিতেছেন। এমন সময় হস্তি যে টকসংকুল সেনা তাহার অনুসরণ করিতে করিতে সেই স্থানে আসিয়া উপস্থিত হইল। তখন সেই প্রেত তথা হইতে অন্তর্হিত হইয়া গেল। রাজা ও সেই বন হইতে নিষ্ক্রান্ত হইয়া সপুরে প্রস্থান করিলেন। রাজা স্বীয় রাজধানীতে উপস্থিত হইয়া সেই প্রেত বাক্য অনুসারে বিধিপূর্বক ঊর্ধ্ব দৈহিক ক্রিয়া করিলেন। সেই পুণ্যের ফলে প্রেত মুক্ত হইয়া স্বর্গে গেল। পর দত্ত শ্রাদ্ধের পরেও প্রেতের সদ্গতি হইল। পুত্র দত্ত শ্রাদ্ধের ফলের কথা আর কি বলিব। যাহারা এই ইতিহাস শ্রবণ করে বা করায়, তাহারা পাপী হইল প্রেতত্ব প্রাপ্ত হয় না। সপ্তবিংশ অধ্যায় সমাপ্ত। অষ্টাবিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, হে দেব, মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়া কিরূপ করিতে হয়, দয়া করিয়া তাহা আমাকে বলুন। ঊর্ধ্ব দৈহিকী ক্রিয়া কিরূপ করিতে হয়, হে নাথ, আমি তাহা আপনার নিকট জানিতে চাহি। জীব সকলে কিরূপ শুভাশুভ কর্মে ভয়ঙ্করাকর মহাকায় প্রেত হইয়া থাকে, কোনো কর্মের ফলে পিশাচয়, আমি তাহা জানিতে চাহি। কৃপা করিয়া তাহা আমাকে উপদেশ দেন। মৃত ব্যক্তিকে ভূমিতে স্থাপিত করে কেন? তাহার মুখে পঞ্চরত্ন বা দেয় কি জন্য? তিল কুশপুরী স্থাপন করি বা কেন? দক্ষিণ দিকে পদদ্বয় স্থাপন করে বা কি নিমিত্ত? ভূমি গোময় দ্বারা লেপন করিয়া তাহাতে মণ্ডল করাই বা হয় কেন? বিষ্ণু স্মরণ ও বিষ্ণু সূক্ত পাঠ করা হয় কি নিমিত্ত? তাহার পুত্র পৌত্রগণ এবা কি জন্য তাহার অগ্রভাগে বর্তমান থাকে? আত্মীয় বন্ধু মিত্র সকলে তাহার নিকট পরিহার প্রার্থনা করে কি জন্য? তিল, লৌহ, স্বর্ণ, কার্পাস, লবণ, সপ্তধান্য, ভূমি, গো এই সকল দ্রব্য দান করে কি নিমিত্ত? প্রাণী সকলে মৃত হয় কেন? মরিয়া কোথায় বা যায়? আতিবাহিক শরীর বা তখন কোথায় থাকে? পুত্র পৌত্র প্রভৃতি সবকে স্কন্ধে করিয়া বহন ইবা করে কেন? আর তাহাতে ইহারা অগ্নি দেয় কেন? ঘৃত দ্বারা ভ্রমিত করি হয় ইবা কেন? উত্তর দিকে যমসূক্ত পাঠ করিবার কি প্রয়োজন? মৃত ব্যক্তিকে তর্পণ জল দেওয়াই বা কেন? সূর্যবিম্ব নিরীক্ষণ, জব, সর্বপ, দুর্বা, স্পর্শ এবং প্রস্তর স্থিত নিম্বপত্র চর্বণ এ সমস্ত করার কারণ কি? সব সৎকারান্তে নরনারী সকলে ঊর্ধ্ববাস এবং অধোবাস এই দুইখানি বস্ত্র পরিহার করিবে। গৃহে আসিয়া কাহারও সহিত অন্নাদি ভোজন করিবে না। এ সকল বিধানই বা কি নিমিত্ত? প্রেতের উদ্দেশ্যে 9টি পিণ্ড দেওয়া হয়, ইহারই বা কি কারণ? চত্বরোপরি মৃন্ময় পাত্রে করিয়া দুগ্ধ ও জল ইবা দেওয়া যায় কেন? রজ্জুর দ্বারা 3খানি কাষ্ঠ বন্ধন করিয়া তাহা চতুষ্পথে স্থাপন পূর্বক 1 বৎসর যাবৎ প্রতি রাত্রিতে তদুপরি প্রদীপ দান করে, ইহারই বা কারণ কি? হে ভগবান, আতিবাহিক দেহের উদ্দেশ্যে যে 9টি পিণ্ড প্রদান করা যায়,
তাহারই বা কি প্রয়োজন? মৃত ব্যক্তিকে পিতৃপুরুষ কল্পনা করিয়া তদুদ্দেশে শ্রাদ্ধাদি দান করা যায় কি জন্য? আতিবাহিক দেহের আবাহন বা কিরূপে হইতে পারে? হে দেব, প্রেতত্ব মুক্তি ও পিতৃত্ব প্রাপ্তির জন্য যদি এই সকল কার্য করা যায়, তবে আবার পিণ্ড দান করিবার আবশ্যকতা কি? পিণ্ড দানাদির অন্তে আর যে সকল কর্ম করা হয় সে সকল কার্যেরই বা কি প্রয়োজন? অস্থি সঞ্চয়ন শয্যাদান সাগ্নিকে দ্বিজগণের পক্ষে দ্বিতীয় দিবসে ও চতুর্থ দিবসে স্নান বিধি, আর দশম দিনের সমস্ত শ্মশান বন্ধুর সহিত মল স্নান করিতে হয়। যাহারা মৃত ব্যক্তিকে সৎকারার্থ স্কন্ধে করিয়া লইয়া যায়, তাহাদিগের গৃহে তৈল ঊর্ধ্বতন পাঠাইয়া দিতে হয়। সকলে মিলিয়ে ঊর্ধ্বতন তৈলাদি গাত্রে দ্রক্ষণান্তে বৃহতে জলাশয়ে স্নান। দশম দিনে দেহপিণ্ড আমিষ দ্বারা দিতে হয়, বৃষদি স্বর্গ করিতে হয়। কি নিমিত্ত? এই সকল মিলিয়া সমুদয় 16টি শ্রাদ্ধ 1 বৎসর যাবৎ করিতে হয়। প্রতিদিন এক একটি ঘট জল পূর্ণ করিয়া অন্নাদির সহিত প্রদান করিতে হয়। এই প্রকার সমুদয় 360টি ঘট মৃত ব্যক্তির তৃপ্তি উদ্দেশ্যে 1 বৎসরে প্রদান করিতে হয়। হে প্রভু, মানবগণ নিশ্চয় অনিত্য, পরন্তু কোনো ছিদ্র দিয়া যে জীব নির্গত হইয়া যায় তাহা ও কিছুই বুঝিতে পারি না। ক্ষিতি অপ তেজ মরুত বোম দেহ মধ্যাগত এই পঞ্চভূত প্রাণাদি পঞ্চবায়ু ইহারিবা কেমন করিয়া বহির্গত হইয়া যায়? শরীরে তস্কর রূপে লোভমোহ তৃষ্ণাকার অহংকারাদি আছে। হে জনার্দন, ইহারা কিরূপে কোথায় যায়? দেহ নষ্ট হইলে অনুষ্ঠিত পাপ পুণ্যাদি যাহা কিছু কর্ম থাকে তাহাই বা কোথায় যায়? সংবৎসর পূর্ণ হইলে তবে স্বপিণ্ডন করিতে হয়। এইরূপে বিধি বা কি নিমিত্ত? স্বপিণ্ডনান্তে সেই প্রেত ব্যক্তি কাহার সহিতে মিলিত হয়, তাহার বিধি ইবা কিরূপ? মরণান্তে যে সকল ব্যক্তির দাহাদি সৎকার হইয়াছে আর যাহাদের দাহাদি সৎকার হয় নাই, সে সকল ব্যক্তির শরীর মাটিতে বিলীন হইয়া গিয়াছে, এবং মনুষ্য ব্যতীত অন্য যে সকল জীব আছে তাহাদিগের কি গতি হয়? যাহারা পাপী দুরাচার আর যাহারা মুদ্গল তত্ত্ব প্রাপ্ত হইয়াছে, যাহারা আত্মঘাতী ব্রহ্মঘাতী চৌর বিশ্বাসঘাতক আর যে শূদ্র ব্যক্তি কপিলাগাভী দুগ্ধ পান করে কিংবা প্রণব ওম উচ্চারণ করে অথবা যজ্ঞ পবিত্রে ধারণ করে, হে মাধব, তাহার কিরূপ গতি হয়? শূদ্র যদি ব্রাহ্মণী ভার্যা সংগ্রহ করে, হে জগৎ প্রভু, তবে তাহার কি গতি হয় তাহা আমাকে বলুন। হে বিভো, আমার জিজ্ঞাসিত এই সকলের যথাযথ উত্তর প্রমাণ করুন। 28 অধ্যায় সমাপ্ত। 29 অধ্যায় প্রারম্ভ। শ্রীকৃষ্ণ বলিলেন, ভদ্র, তুমি সর্বলোক হিতার্থ অতি সৎ প্রশ্ন করিয়াছ। এখন অবহিত চিত্তে শ্রবণ কর। আমি সর্বপ্রকার ঊর্ধ্বদেহিকে ক্রিয়া বলিতেছি। বৎস, শ্রুতি স্মৃতিকে যাহা উদ্ধৃত আছে তাহাতে কোনো প্রকার ভেদ নাই। তোমার জিজ্ঞাস্য বিষয় ইন্দ্রাদি দেবগণ কিংবা যোগীচিন্তক যোগীগণ ও জানিতে পারেন না। বৎস, ইহা অতি গুহ্য বিষয়, কদাচ কাহার নিকট কথিত হয় নাই। মহাভাগ, তুমি আমার অতি ভক্ত, এই নিমিত্ত তোমার নিকট বলিতেছি। বৎস, অপুত্র ব্যক্তির স্বর্গেও সদ্গতি হয় না। যে কোনো রূপেই হোক অবশ্য পুত্রোৎপাদন করিবে। পুত্র হইতে মুখ্য না হইলেও নরক হইতে পরিত্রাণ লাভ হইয়া থাকে। পুত্র পিতার দাহ কার্য করিবে, পৌত্র অগ্নি প্রদান করিবে। দাহ করা পুত্রের ই কর্তব্য, অগ্নিদান কার্যটি পৌত্রই করিবে। মরণকালে ভূমিতে তিল সদৃশ আস্তরণ করিলে প্রেতের বৈকুণ্ঠ গমনে মতি হয়। মরণ সময়ে পঞ্চরত্ন মুখে প্রদান করিলে সেই উৎকৃষ্ট গতি লাভ করে। অতএব ভূমি লেপন করিয়া তাহাতে তিল ও দর্ভাস্তরণ করিবে। ইহা আতুর ব্যক্তিকে মুক্তিপ্রদন ও সর্বপাপভস্মীভূত করে। দর্ভতলি আস্তরণ করিলে সেই দর্ভতলি আতুরকে স্বর্গে নয়ন করে। অতএব দর্ভতিল নিক্ষেপ করিবে। পৃথিবীর যে যে স্থলে লেপ নাই, অর্থাৎ স্বাভাবিক ভূমি সর্বদাই পবিত্র, যে স্থানে লেপ আছে সেই স্থানে পূর্ণবার লেপ করিলে শুদ্ধ হয়। পিশাচ রাক্ষস ইহারা সকলে ক্রূর কর্মা। অলিপ্ত স্থানে মুমূর্ষ আতুরকে স্থাপন করিলে তাহাতে পিশাচাদি প্রবেশ করে। পৃথিবীতে মণ্ডল না করিয়া নিত্য হোম শ্রাদ্ধ তর্পণাদি 10 শৌচাদি করিলে তাহা অকৃত্যবত হয়। ব্রহ্মা বিষ্ণু রুদ্র শ্রী হুতাসন ইহারা মণ্ডলান্বিত ভূমিতে অবস্থিতি করেন। অতএব সেই ভূমিতে মণ্ডল করিবে। অন্যথা বৃদ্ধ বালক যুবা কাহারও তথা মৃত্যু হইলে যোগ্য স্তর প্রাপ্তি হয় না, সে বায়ুর সহিত ক্রীড়া করিতে থাকে। সুতরাং সেই কর্ম অনুসারে পুনরায় জন্মগ্রহণ করে। তাহার শ্রাদ্ধ বা উদক ক্রিয়ার আবশ্যকতা নাই।
হে গরুড়, তিল সমস্ত আধার ধর্ম বিন্দু সম্ভূত, অতএব তিল সর্বদা পবিত্র। সুতরাং তিলে মুমূর্ষু অবস্থিত হইলে অসুর দানব ও দৈত্য ইহারা পলায়ন করে। তিল শ্বেতা ইত্যাদি মন্ত্রপূর্বক তিল স্থাপন করিবে। একটি তিল দান করিলে এক দ্রোণ হিম দানের সমান ফল হয়। অতএব তর্পণে ও হোমে তিল দান করিলে অক্ষয় ফল হইয়া থাকে। দর্ভ হোম সম্ভূত এবং তিল ঘর্মোৎপন্ন ব্রহ্মা এই উভয়ের প্রয়োগ বিধি দ্বারা জগৎকে উপজীবী করিয়া রাখিয়াছেন। অপসভ্য দ্বারা পিতৃদেবতাদিগের পরিতৃপ্তি হয়। খগেশ্বর, বিপ্র মন্ত্র, কুশ, বন্যী, তুলসী ইহারা কদাচ নির্মাল্য হয় না। পুনঃ পুনঃ ভোগেও বিপ্র প্রভৃতি দোষ হইতে পারে না। হে খগ, ব্রাহ্মণ, তুলসী, গো, বিষ্ণু ও একাদশী এই পাঁচটি ভবসাগরে মঞ্জনশীল ব্যক্তিদিগের আশ্রয়। যাহারা ব্রাহ্মণ আদি পঞ্চ আশ্রয় করে কদাচ তাহারা সংসার সাগরে মগ্ন হয় না। বিষ্ণু, একাদশী, গঙ্গা, গো, তুলসী, ব্রাহ্মণ ও ধেনু অসার দুর্গ সংসারে এই ছয় পদার্থ জীবগণকে মুক্তি প্রদান করে। তিল, কৃষ ও তুলসী ইহারা সর্বদাই পবিত্র। যখন আতুরে দুর্গতি আসিয়া উপস্থিত হয় তখন তিল প্রভৃতি সেই দুর্গত্ব নিবারণ করে। উভয় হস্ত দ্বারা দর্ভ গ্রহণ করিয়া জল দ্বারা ভূমি প্রক্ষণ করিবে। পরে মৃত্যুকালে আতুরের শরীরে সেই দর্ভ নিক্ষেপ করিবে। মানব মরণকালে মন্ত্রহীন হইলেও যদি দর্ভ উপবিষ্ট ও দর্ভ দ্বারা পরিবেষ্টিত হয় তবে সে বিষ্ণু লোকে গমন করে। যদি কোনো প্রাণী মরণকালে ভূতলে দর্ভ আস্তরণ করিয়া তদুপরি অবস্থিতি করে তাহা হইলে সে প্রায়শ্চিত্ত বিশুদ্ধ হইয়া এই সংসার সাগর হইতে পরিত্রাণ পায়। মরণকালে ভূভাগ গোময় দ্বারা লেপন করিয়া তদুপরি দর্ভান্তকরণ পূর্বক তাহাতে অবস্থিত হইয়া দান করিলে সকল পাপ বিনাশ করিতে পারে। যেহেতু লবণ ব্যতিরেকে কোনো রসই উৎকৃষ্ট হয় না, অতএব লবণই এই লোকে মনুষ্যের সর্বকামপ্রদ। লবণ পিতৃদেবগণের ও প্রিয়, অতএব তাহা সর্বকামপ্রদ হয়। বিষ্ণু দেহোৎপন্ন বিধায় ইহা সর্বরসোত্তম। অতএব গুণ বা লাভবশত লবণ সংযুক্ত দান ই যোগীগণ প্রশংসা করিয়া থাকেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও স্ত্রী যখন ইহাদিগের প্রাণ পৃথিবী তলে নিয়মান হয় তখন লবণদান কর্তব্য তাহাতে স্বর্গের দ্বার উদ্ঘাটিত হয়। 29 অধ্যায় সমাপ্ত। 30 অধ্যায় প্রারম্ভ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুড়, আমি সর্বদানের মধ্যে যাহা উত্তম দান তাহা কহিতেছি, শ্রবণ কর। এই দান সর্বদান মধ্যে শ্রেষ্ঠ, পরম গোপ্য দেবতাদিগকে দেওয়ার যোগ্য। কার্পাস ই একটি মহাদান, ইহাই উত্তম উত্তম। এই দান করিলে ভূ ভুব ও স্বলোক প্রীতি লাভ করে। ব্রহ্মা, শঙ্কর, ঋষিগণ ও দেবগণ ও অন্যান্য ইন্দ্রাদি দেবগণ সকলে এই দানে পরিতৃপ্ত হইয়া থাকেন। প্রেতের উদ্ধারে নিমিত্ত মহাদান করিলে প্রেতের মুক্তি হয়। দাতা চিরকাল রুদ্র লোক বাস করিয়া রাজকুলের জন্ম গ্রহণ করে। যে ব্যক্তি মহাদান করে সে রূপবান, সৌভাগ্যশালী, বাগ্মী, শ্রীমান ও অতুল বীর্যশালী হয় এবং সেই ব্যক্তি যমলোক পরিত্যাগ করিয়া স্বর্গলোকে গমন করিয়া থাকে। যে ব্যক্তি তিল, গো, ভূমি ও সুবর্ণ এই সকল ব্রাহ্মণকে দান করে তাহার জন্মার্জিত পাপরাশি ক্ষণমাত্রে বিনষ্ট হইয়া যায়। তিল দান ও গো দান এই সকলই মহাদান। উক্ত মহাদান সকল মহাপাপ নাশ করে। উক্ত উভয় দান ব্রাহ্মণকে দিতে হয়। কদাচ উক্ত দানদয় অন্য বর্ণ দিবে না। তিল, গো ও ভূমি এই সকল কল্পনা করিয়াই ব্রাহ্মণকে দিতে হইবে। পোষ্য বর্গ বা অন্য কোনো বর্ণকে এই সকল মহাদান করিবে না। পোষ্য বর্গ ও স্ত্রী হইয়া ইহাদিগকে অকল্পিত দান করিতে পারে। আতুরে ও গ্রহণকালে অশেষ দান করিবে। যাবৎ আতুরে দেহ সঞ্জীব হয় তাবৎ তাহাতে দান করিবে। জীবৎ অবস্থায় দান করিলে পুনরায় তাহা অবাধে উপস্থিত হয়। আমার এই বাক্য সত্য সত্য জানিবে। বিকলেন্দ্রিয় ব্যক্তিকে যাহা দান করা যায় এবং যাহা দান করিলে গ্রহীতা অনুমোদন করে সেই দান অনন্ত ফল প্রদান করে। দান দ্বারা প্রেতের সুখ বৃদ্ধি হয়। অতএব যাবৎ পিতা জীবিত থাকে তাবৎ সুপুত্র দান করিবে। যেহেতু প্রেত আতিবাহিক দেহ আশ্রয় করিয়া ভোগ করে, পঙ্গু, অন্ধ, কান ও অর্ধনমলিনী স্তনয়ন ব্যক্তিগণকে কুশ সহযোগে তিলদান অক্ষয় ফলপ্রদ। তিল, লৌহ, হিরণ্য, কার্পাস, লবণ, সপ্তধান্য, ভূমি, গো এই সকলের কোনো একটি বস্তু দান করিলে প্রেত পবিত্র হইতে পারে।
গোদান মনুষ্য দিগকে ত্রিবিধে পাতক হইতে পরিত্রাণ করিতে পারে। যম ও যমদূত সকলে তাহার প্রতি প্রসন্ন হইয়া বর প্রদান করে। ভূমিস্থ পিতৃলোককে ঊর্ধ্ব লোচন দেখিয়া বিষ্ণু স্মরণপূর্বক সপ্তধান্য প্রদান করিলে তৎক্ষণাৎ সেই পিতৃলোকের পরমা গতি লাভ হয়। হে গরুড়, এই আমি তোমাকে মর্ত দিগের গতির বিষয় কীর্তন করিলাম। এ নিমিত্তে পুত্রে এত প্রশংসা। আর যখন পিতৃলোককে ভূমিগত দেখিবে তখন সর্ববিধ বস্তু প্রদান করিবে। সেই দান শ্রাদ্ধ অপেক্ষাও বিশিষ্ট ফলজনক হয়। আর আতুরে শ্বাস স্থান হইতে চলিতে হয়, সেই দান কর্মে প্রবৃত্ত হইবে। এইরূপ করিলে পিতৃলোকের পরিত্রাণ হয়। অন্য নানা বিধ দানে কি প্রয়োজন? পিতার অন্ত্যেষ্টি আচরণ করিবে, তাহাতে যেরূপ পুণ্য সঞ্চয় হয়। অশ্বমেধে মহাযজ্ঞ তাহার ষোড়শাংশ ফল প্রদান করিতে পারে না। যে পুত্র উক্তরূপ দান করে দেবগণ সেই ধর্মাত্মাকে পূজা করিয়া থাকেন। যে পুত্র আতুর পিতার উদ্দেশ্যে দান করিতে ইচ্ছা করে সে লৌহ দান করিবে। এই দানের সময় ভূমিতে হস্ত সংযোগ করিয়া দান করিতে হইবে। মরণকালে দান করিলে সেই ব্যক্তি মরণের পর ভীমাকার যমকে দেখিতে পায় না এবং যমপুরে গমন করে না। কুঠার, মুসল, দণ্ড, খড়গ, ছুরিকা এই সকল যমের অস্ত্র। এই সকল অস্ত্র অতএব আতুরে পরলোকার্থ লৌহ দান করিবে। যমের অস্ত্র সকলে তুষ্টি নিমিত্ত পূর্বোক্ত দান সকল কথিত হইল। গর্ভস্থ শিশু, যুবা ও বৃদ্ধ সকলে উক্ত দান দ্বারা পাপরাশি দগ্ধ করিয়া থাকে। আর ছুরিন, সেন, সবল, ষণ্ড, অমর্ক, উরুদ্বয়, সবল, শ্যাম, ধৃত প্রভৃতি যম কিঙ্করগণ লৌহ দানে সন্তুষ্ট হইয়া থাকে। পুত্র, পুত্র, বন্ধু, সগোত্র, সুহৃদ ও স্ত্রী ইহারা আতুরে পরলোকার্থ দান করিবে। কিন্তু যাহারা ব্রহ্মঘাতী তাহারা কোনরূপ দান করিতে পারিবে না। ভূমিগত ব্যক্তির মরণ হইলে তাহার যে গতি হয় শ্রবণ কর। প্রেত অতিবাহিত দেহে বর্ষকাল অতীত হইলে পূর্ণবার সুকৃত্তি লাভ করিবে। 3 অগ্নি, 3 লোক, 3 বেদে, 3 দেবে, 3 কাল, 3 সন্ধ্যা, 3 বর্ণ এবং 3টি শক্তি দৃষ্ট হয়। পাদের ঊর্ধ্বে কোটি পর্যন্ত ব্রহ্মা অধিষ্ঠান করেন। নাভি হইতে গ্রীবা পর্যন্ত মানুষ শরীরে হরির অবস্থান থাকে। মস্তকে রুদ্র বাস করে। মহেশ্বর ব্যক্ত ও অব্যক্ত রূপে জীবের মস্তকে বাস করিয়া থাকেন। এইরূপে এক মূর্তির ই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিবিধ বিভেদ জানিবে। হে গরুড়, আমি জন্তু গণেশ্বরীরস্ত প্রাণীর এবং ভূতচতুষ্টর অধিপতি। আমি প্রাণীগণকে ধর্মাধর্মে মতি প্রদান করি এবং আমি সুখ দুঃখের বিধাতা। আমি জন্তুগণের বুদ্ধি আশ্রয় করিয়া পূর্ব কর্ম অনুসারে ফল প্রদান করি। প্রাণী সকল স্বর্গমুখ্য অথবা নরক ভোগ করে। তাহাদিগের মধ্যে যাহারা স্বর্গস্থ ও নরকস্থ তাহাদিগের শ্রাদ্ধ দ্বারা তৃপ্তি হয়। অতএব বিচক্ষণ ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ করিবে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, শ্রীরাম, পরশুরাম, কৃষ্ণ, যুদ্ধ ও কল্কি পণ্ডিতগণ সর্বদা এই 10 নাম স্মরণ করিবেন। যে উক্ত 10 নাম স্মরণ করে সে মানব স্বর্গে বাস করে এবং স্বর্গচ্যুত হইয়া পুনরায় মানুষ যোনি প্রাপ্ত হইয়া থাকে। ওই মানব বহু বিত্ত লাভ করিয়া পরম সুখ ভোগপূর্বক দয়া দক্ষিণাদি সদ্গুণ সম্পন্ন হয়। পুত্র পুত্র সম্মানিত হইয়া শতবৎসর জীবিত থাকে। আতুরে মরণ নিশ্চয় হইলে বিষ্ণু পূজা করিয়া অষ্টাক্ষর বা 12 অক্ষরে বিষ্ণুর মহামন্ত্র জপ করিবে। শুক্র, পুষ্প, রতাপ্লুত নৈবেদ্য, গন্ধ ও ধূপ দ্বারা বিষ্ণুর পূজা করিয়া পুনঃ পুনঃ শ্রুতি সূক্ত পাঠপূর্বক স্তব করিবে। বিষ্ণু মাতা, বিষ্ণু পিতা, বন্ধু বান্ধব সকলে বিষ্ণু। অতএব যে স্থানে বিষ্ণুকে দেখিতে পাই না সেই স্থানে কোনো প্রয়োজন নাই। জলে, স্থলে, পর্বত, মস্তকে সর্বত্র বিষ্ণু বিদ্যমান আছেন। জ্বালামাল কুল স্থানেও বিষ্ণু আছেন। সর্বত্রই বিষ্ণু রহি আছেন। সমস্ত জগৎ ই বিষ্ণুময় জানিবে। হে গরুড়, আমরা জল, আমরা পৃথিবী, আমরা দর্ভ, আমরা তেল, আমরা গো, আমরা রাজা, আমরা বায়ু, আমরাই প্রজা, আমরা স্বর্ণ, আমরা ধান্য, আমরা মধু, আমরা ঘৃত, আমরা ব্রাহ্মণ, আমরা দেবতা, আমরা স্বর্লোক, আমরাই ভূলোক, আমরাই ভুবর লোক। আমি দাতা, আমি গ্রহিতা, আমি যাজি, আমি যজ্ঞ, আমি কর্তা, আমি হর্তা, আমি ধর্ম, আমি গুরু। হে খগ, আমি ধর্মে মতি প্রদান করি। আমি জন্তুগণকে শুভাশুভ কর্মে নিযুক্ত করিয়া থাকি। যে ব্যক্তি যে স্থানে পূর্বার্জিত কর্ম করে আমি তাহার বিধান কর্তা। ধর্মে যে জীবের চিন্তা হয় আমি ই তাহার কর্তা। অধর্ম কর্মে করিলে যম সেই অধার্মিককে যাতনা প্রদান করেন। আমি ধার্মিককে মুক্তি প্রদান করি।
হে গরুড়, মনুষ্যের হিতে সাধনের নিমিত্ত বৈতরণী নদী আছে। জীবগণ ওই নদীতে পাপ স্খলন করিয়া বিষ্ণু লোকে গমন করে। বাল্যে, যৌবনে ও বার্ধক্যে যাহা কিছু পাপকর্ম করে, পূর্বাবস্থাতে অথবা জন্মান্তরে যে পাপ করিয়া থাকে, নিশাকালে, প্রাতকালে, মধ্যাহ্নকালে, অপরাহ্নে এবং সন্ধ্যাদ্বয়ে কায়মন বাক্যে যে যে পাপ করে, সর্বকাম প্রদা কপিলা প্রদান করিলে সেই সকল পাপ হইতে আত্মাতে উদ্ধৃত করিতে পারে। গো সকল আমার অগ্রে ও পৃষ্ঠে বিদ্যমান, গো আমার হৃদয় রহিয়াছে। আমি গো মধ্যে বাস করিয়া থাকি। তিনি সর্বভূতের লক্ষ্মী স্বরূপা, তিনি সর্বদেবে অবস্থিতি করেন। সেই দেবী ধেনু রূপে আমার পাপ বিনাশ করুন। 30 অধ্যায় সমাপ্ত। 31 অধ্যায় প্রারম্ভ। শ্রী ভগবান বলিলেন, যে সকল মনুষ্য পাপাচরণে নিযুক্ত আছে, তাহারা জমালয়ে গমন করে। তাহারা যদি অন্তকালে গোদান করে, তবে অনন্ত ফল হইয়া থাকে। যে ব্যক্তি যত পাদ ভূমি দান করে, সে তত বর্ষ স্বর্গে বাস করিতে পারে। যে ব্যক্তি উপান হৃদয় প্রদান করে, সে অশ্বারোহণ গমন করিয়া থাকে। পাপাত মারা যমলোকে গমন করিয়া থাকে। পাপাত মারা যমলোকে গমন করিয়া রৌদ্রে পরিশ্রান্ত ও দগ্ধ হয়, কিন্তু ছত্রদান করিলে সে পরম সুখে গমন করে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে অন্নদান করিলে সেই অন্ন দ্বারা প্রেত পাইতে হয়। প্রেতের উদ্দেশ্যে দীপদান করিলে মুহঘোরতর অন্ধকারপূর্ণ প্রাণী বর্জিত লক্ষ্য শূন্য স্থানে আলোকে গমন করিতে পারে। আশ্বিন, কার্তিক বা মাঘ মাসে যাহা দিগের মৃত্যু হয়, তাহারা পারলৌকিক হিতার্থে চতুর্দশীতে দীপদান করিবে। প্রতিদিন প্রেত মার্গে দীপদান করিবে। এইরূপে প্রেতের সুখ লাভ মানসে সংবৎসর প্রদীপ প্রদান করিতে হয়। উক্ত প্রকারে দীপদান করিলে প্রেতে বিশুদ্ধাত্মা হইয়া প্রকাশিত প্রেত মার্গে গমন করিতে পারে। দীপদানরত মনুষ্য জ্যোতিষ্ক গণে পূজিত হয়। জীবৎ অবস্থায় আপনার হিতার্থ দেব দ্বিজ গণে আলোয় পূর্ব মুখে অথবা উত্তর মুখে যে ব্যক্তি দীপদান করে, আর প্রেতের হিতার্থ দক্ষিণ মুখে বসিয়া জল দ্বারা সংকল্পপূর্বক স্থির চিত্তে সর্বপহার যুক্ত পদ দান করে, সে সর্বক্লেশমুক্ত হইয়া মহামার্গে সুখে গমন করিতে পারে। আসন ভাজন ও ভোজ্য দ্রব্য ব্রাহ্মণকে প্রদান করিলে ভোজন করিতে করিতে মহাপথে সুখে গমন করে। প্রেতের উদ্দেশ্যে কমণ্ডলু প্রদান করিলে সেই প্রেত জমপুরে তৃষিত হইয়া জলপান করিতে পারে। ভাজন দান, অন্নদান, পুষ্পদান ও অঙ্গুরীয় দান করিবে। প্রেতের শুভাকাঙ্ক্ষী ব্যক্তি একাদশাহে উক্ত 13 প্রকার দ্রব্য প্রদান করিবে, তাহাতে প্রেতে পরম গতি লাভ করে। প্রেতের উদ্দেশ্যে যথাশক্তি দান করিবে, তাহাতে সেই প্রেত পরিতৃপ্ত থাকে। ভোজন পাত্র 13 কুম্ভ, মুদ্রা, বস্ত্র যুগ্ম, ছত্র, উপাহন বহুল এবং অশ্বরথ অথবা হস্তীয় ব্রাহ্মণকে প্রদান করিবে। যাহার উদ্দেশ্যে মহিষী দান করে, সে স্বীয় মহাত্মা অনুসারে বিবিধ সুখভোগ করিতে করিতে নানা লোকে বিচরণ করিতে থাকে। মহিষী যম বাহনের জননী, সে উৎকৃষ্ট গতি প্রদান করে। তাম্বুল ও পুষ্প প্রদান করিলে যমদূত দিগের প্রীতি বৃদ্ধি হয়। তাম্বুল ও পুষ্প দান দ্বারা যমদূতেরাও সন্তুষ্ট হইয়া প্রেতকে ক্লেশ প্রদান করে না। অতএব নিজ শক্তি অনুসারে গো, ভূমি, তিল, হিরণ্যাদি বিবিধ দ্রব্য দান করিবে। যে ব্যক্তি মৃতের উদ্দেশ্যে মৃন্ময় জলপাত্র প্রদান করে, সে সহস্র উদক পাত্র দানের ফল পাইয়া থাকে। যমদূতগণ মহাভয়ঙ্কর বিকৃত রূপ কৃষ্ণ পিঙ্গল লোচন, যাহার উদ্দেশ্যে বস্ত্রদান করা যায়, তাহাকে উক্ত যমদূতগণ ভয় প্রদর্শন করিতে পারে না। ঘটদান ও অন্ন দান করিলে মহামার্গে গমনকালে তুষার্ত ও শ্রম পীড়িত হইলেও সে সুখী হইয়া থাকে। প্রেতের উদ্দেশ্যে আচ্ছাদন ও উপাধানাদি সহিত শয্যা এবং স্বর্ণ নির্মিত বিষ্ণু মূর্তি ব্রাহ্মণকে প্রদান করিলে সেই শয্যা দানকালে প্রেতত্ব হইতে মুক্ত হইয়া দেবগণের সহিত ক্রীড়া করিতে পারে। হে গরুড়, এই পর্যন্ত প্রেতের অন্ত্যেষ্টি কর্ম কহিলাম। অতঃপর কিরূপে মৃত্যু জীবের দেহে প্রবেশ করে তাহা বলিতেছে। হে খগেন্দ্র, এই মর্তলোকে জাত জন্তু মাত্রে মরণ হইয়া থাকে। অতএব স্বধর্ম অনুসারে মৃত ব্যক্তির শ্রাদ্ধাদি কর্ম করিবে। প্রাণীগণ মরণান্তে সূক্ষ্মীভূত বায়ু হইয়া তাহার গলদেশ হইতে নির্গত হয়। দেহের কর্ণ, নাসা প্রভৃতি নবদ্বার রোমকূপ ও তালু রন্ধ্র দ্বারা ও প্রাণবায়ু বহির্গত হইয়া থাকে। বায়ুর সহিত এই জীব দেহ হইতে নিষ্ক্রান্ত হয়। যাহারা পাপী, তাহাদিগের আপন বায়ুর সহিতে জীব নির্গত হইয়া যায়। দেহ হইতে জীব বহির্গত হইলে সব মাত্র পতিত থাকে। জীব বহির্গত হইলে দেহ ছিন্ন মূল তরুর ন্যায় পতিত হয়।
তখন শারীরিক পঞ্চভূত ও স্ব কারণে পৃথিবীতে পৃথিবী, জলে জল, তেজে তেজে, বায়ুতে বায়ু এবং আকাশে আকাশ বিলীন হইয়া থাকে। সে সর্বব্যাপী আত্মাও শঙ্করে বিলীন হইয়া যায়। হে গরুড়, কামাদি পঞ্চ এবং ইন্দ্রিয় পঞ্চ ইহারা দেহ মধ্যে তস্করের ন্যায় অবস্থিতি করে। মন ই কাম, ক্রোধ ও অহংকার ইহা দিগের নায়ক। কাল পাপ পুণ্যস্থ সারে সকলকে সংহার করিয়া থাকে। স্ব কর্ম দ্বারা জগতের স্বরূপ নির্মিত হয়। জীব সুকৃত দুষ্কৃতা অনুসারে দেহ মধ্যে প্রবেশ করে। গৃহী যেমন পুরাতন গৃহ দগ্ধ হইলে নতুন গৃহে প্রবেশ করে, জীবও সেইরূপ পঞ্চেন্দ্রিয় সমাসক্তীয় সকল বিষয় সহ দেহে প্রবিষ্ট হয়। মূত্র পুরুষে শ্লেষ্মা, মজ্জা, মাংস, মেদ প্রভৃতি এবং বাতপিত্তাদি দোষ হেতু নানাবিধ ব্যাধি উৎপন্ন হয়। অস্থি, শুক্র, স্নায়ু এবং অন্যান্য যে সকল ধাতু শরীর মধ্যে বর্তমান আছে, তৎসমস্ত দেহের সহিত দগ্ধ হইয়া যায়। হে গরুড়, এই তোমার নিকট দেহী গণের সৎস্থিতি কহিলাম। এক্ষণে পুনরায় তাহা দিগের শরীর কিরূপ তাহা বলিতেছি। দেহী দিগের শরীর এক স্তম্ভরূপ স্নায়ু দ্বারা বদ্ধ, স্থূলাদ্বয় দ্বারা বিভূষিত, ইন্দ্রিয় সমূহে সমাযুক্ত, নবদ্বার বিশিষ্ট, বিষয় স্পৃহা সমাসক্ত, কাম ক্রোধ সমাকুল, রাগ দেশ সমাকীর্ণ, লোভ যাবতীয় দেহিগণের শরীর এই সকল গুণে সমাযুক্ত জানিবে। এই শরীর মধ্যে যাবতীয় দেবতা ও চতুর্দশ ভুবন বিদ্যমান রহিয়াছে। যে সকল ব্যক্তি আত্মতর জ্ঞাত নহে, তাহারা পশু তুল্য। হে গরুড়, এই তোমার নিকট চতুর্বিধি শরীর বর্ণন করিলাম। আমি পূর্বে চতুর্ষি লক্ষ শরীরে সৃজন করিয়াছি। জীবগণ সেদজ, উদ্ভিজ্জ, অণ্ডজ ও জরাইজ ভেদে চতুর্বেদে। হে অনথ, তুমি যাহা জিজ্ঞাসা করিয়াছিলে তৎসমস্ত কীর্তন করিলাম। 31 অধ্যায় সমাপ্ত। 32 অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, ভগবান, কিরূপে ভূত চতুষ্টয়ে জন্তু উৎপন্ন হয়? চর্ম, রক্ত, মাংস, মেদ, মজ্জা, অস্থি ও জীবন এই সকলই বা কি প্রকারে উৎপন্ন হয়? হস্ত, পদ, জিহ্বা, গুজ্জ, কেশে, নখ, শিরা, সন্ধি মার্গ এবং দেহগত নানা প্রকার রেখা, কাম, ক্রোধ, ভয়, লজ্জা, মন, হর্ষ, সুখ, অসুখ এই সমস্ত বা কিরূপে উৎপন্ন হইয়া থাকে? আর জন্তু গণেশ্বরী কিরূপে উৎপন্ন হয়? উক্ত শরীর কিরূপে নানা রূপ ও ছিদ্রিত হয়? আর কি রূপে বা সেই শরীরে বসা সমূহে বিস্তৃত হইয়া থাকে? অসার সংসার সাগরে সকলে ইন্দ্রিয় জালময় দেখিতেছি। হে মহাবাহ, এই সংসারে কর্তাকে, এই সমুদায় আমার নিকট কীর্তন করুন। ভগবান কহিলেন, আমি তোমার নিকট পরম গুহ্য কোষ নির্ণয় বলিতেছি। এই কোষ নির্ণয় জানিলে মনুষ্য সর্বজ্ঞ হইতে পারে। হে বৈনতেয়, তুমি অতি সংস্প্রশ্ন করিয়াছ। এই প্রশ্ন জীবের নিস্তার কারণ। ইহা তুমি একাগ্র মনে শ্রবণ কর। নারী ঋতুকালে তাহাকে 3 দিবস পরিত্যাগ করিবে, কারণ ওই 3 দিন সেই নারীতে ব্রহ্মহত্যা বর্তমান থাকে। বিধাতা শত্রু হইতে সমুৎসারণ করিয়া বিত্রবধজনিত ব্রহ্মহত্যার চতুর্থাংশ ঋতুকালে নারীদিগকে প্রদান করিয়াছেন। যাবৎ নারীতে পাপ বর্তমান থাকে, তাবৎ তাহার মুখ দর্শন না করিবে না। নারীর ঋতু হইলে প্রথম দিনে চণ্ডালী, দ্বিতীয় দিনে ব্রহ্মঘাতিনী, তৃতীয় দিনে রজকী তুল্যা হয়। নিষেক কালে দম্পতি চিত্তে যেমন ভাব থাকে, সন্তান তদনুরূপ হয়, সংশয় নাই। চতুর্থ দিনে ঋতুমতী নারী শুদ্ধ হইয়া থাকে। সপ্তাহ পরে দেবার্চন ও ব্রহ্মা দিতে যজ্ঞা হয়। ঋতুর প্রথম দিবস হইতে সপ্তাহ মধ্যে যে গর্ভ হয়, তাহা উপসম্ভূত জানিবে। যুগ্ম দিবসে গর্ভ হইলে পুত্র এবং অযুগ্ম দিবসে গর্ভ হইলে কন্যার জন্ম হয়। অতএব ঋতুর প্রথম 7 দিন পরিত্যাগ করিয়া যুগ্ম দিবসে স্ত্রী গমন করিবে। ষোড়শ রাত্রি ই সামান্যত স্ত্রী দিগে ঋতুকাল বলিয়া কীর্তিত। তন্মধ্যে চতুর্থ রাত্রিতে যদি গর্ভ সঞ্চার হয়, তবে সেই গর্ভে উৎপন্ন সন্তান ভাগ্যবান, গুণবান ও ধার্মিক হইবে। সাধারণে ঐরূপ নিশা কদাচ লাভ করিতে পারে না। প্রায়শ 8 মধ্যেই গর্ভ সঞ্চার হইয়া থাকে। পঞ্চম দিনে মধুর দ্রব্য ভোজন করিলে তাহা গুল্মজনক হয়। স্ত্রী ঋতুকালে কটু ও তীক্ষ্ণ দ্রব্য ঘৃতের সহিত ভক্ষণ করিবে। স্ত্রী ক্ষেত্র স্বরূপ ঔষধি পাত্র এবং অমৃতাসন বীজ স্বরূপ জন্তুগণ মনে মনে ধর্ম চিন্তা সহকারে শ্রুতিকল্প পরি শয়নপূর্বক উত্তরূপ ক্ষেত্রে নিষেধরূপে বীজ বপন করিবে। তাম্বুল গন্ধ প্রভৃতি সেবন করত শুভ দিনে সঙ্গম করিবে। নিষেক সময়ে পুরুষের চিত্তের যেরূপ অবস্থা থাকে, সন্তান সেইরূপ অবস্থাপন্ন হয়। শুক্র ও শনিত একত্র মিলিত হইয়া একটি পিণ্ড উৎপন্ন হয়।
যেমন আকাশে চন্দ্র বৃদ্ধি পায়, সেইরূপ গর্ভগত সন্তানের বৃদ্ধি হইয়া থাকে। বীজভূত শুক্রে সর্বদা চৈতন্য অবস্থিত আছে। যখন কাম, চিত্ত ও শুক্র ইহার একই ভাব প্রাপ্ত হয়, নর তখনই স্ত্রীর গর্ভাশয়ে দ্রব্যভাব প্রাপ্ত হইয়া থাকে। স্ত্রী পুরুষের সঙ্গমকালে রক্তাধিক্য থাকিলে সেই গর্ভে স্ত্রী, এবং শুক্রাধিক্য থাকিলে তাহাতে পুরুষ জন্মে। যদি শুক্র শনিতে সমতা থাকে, তাহা হইলে সেই গর্ভ ক্লীবত্ব প্রাপ্ত হয়। সঙ্গমের পর সেই শুক্র শনিত এক অহরাত্রি মিশ্রিত হয়। পঞ্চম দিবসে বুদ্বুদ আকার ধারণ করে। দশম দিবসে মাংস মিশ্র ও ধাতু সমন্বিত হয়। বিংশতি দিবসে তাহাতে ঘন মাংস সমুৎপন্ন হয়। এইরূপে গর্ভ ক্রমশ বৃদ্ধি পায়। পঞ্চবিংশতি দিবসে বলপুষ্টি জন্মিয়া থাকে। এক মাসে পঞ্চতত্ত্ব ধারণ করে। 2 মাসে চর্ম ও মেদ জন্মে। 3 মাসে মজ্জা ও অস্থি উৎপন্ন হয়। চতুর্থ মাসে কেশ ও অঙ্গুলি জন্মে। পঞ্চম মাসে কর্ণ, নাসিকা, বক্ষ জন্মে। ষষ্ঠ মাসে গুজ্জ ও উপস্থ এই সকল জন্মিয়া থাকে। সপ্তম মাসে কণ্ঠরন্ধ্র, পৃষ্ঠ, উদর এই সমস্ত জন্মে। অষ্টম মাসে অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন হইয়া গর্ভপূর্ণ হয়। নবম মাসে গর্ভস্থ সন্তানের দৃঢ়তা জন্মে। তৎকালে গর্ভবাস হইতে বিনিঃসৃত হইতে তাহার ইচ্ছা হয়। নবম কিংবা দশম মাসে নারী নর কিংবা পুংসক ভূমিষ্ঠ হইয়া থাকে। 60 কৌশিক শক্তি জ্বরযুক্ত, পঞ্চেন্দ্রিয়বান, 10 নাড়ী ও 10 পানে সম্পন্ন মজ্জা, অস্থি, শুক্র, মাংস, রোম, রক্ত বলযুক্ত এই 60 কৌশিক পাঞ্চভৌতিক এই দেহ রহস্য যে জানে সেই যোগ বেতে ভৌতিক কারণে স্ত্রী, পুত্র, নপুংসক আদি হইয়া থাকে। গর্ভস্থ সন্তান প্রসব বায়ুতে আকৃষ্ট হইয়া পীড়ায় বিহল হয়। তখন পুষ্টির জন্য জননীর সুষুম্না নাড়ীতে লগ্ন হয়। ক্ষিতি, অপ, তেজে, বায়ু ও আকাশ ইহারাই পঞ্চভূত। গর্ভস্থ সন্তান উক্ত পঞ্চভূত কর্তৃক পীড়িত এবং স্নায়ু বন্ধনে বদ্ধ হইয়া থাকে। চর্ম, অস্থি, নাড়ী, রোম ও মাংস ইহারাই দেহের মূল অবলম্বন। আমি উক্ত চর্ম প্রভৃতিকে ভূমির গুণ বলিয়া নির্দেশ করিয়াছি। সেইরূপ জলেরও পঞ্চগুণ আছে, তাহা বলিতেছি, শ্রবণ কর। লালা, মূত্র, শুক্র, মজ্জা ও রক্ত এই সকলকে জলের গুণ বলিয়া জানিবে। ক্ষুধা, নিদ্রা, তৃষ্ণা, আলস্য ও কান্তি এই সকল তেজের গুণ। হে গরুড়, যোগীগণ এইরূপ নির্দেশ করিয়াছেন। রাগ, দেশে, লজ্জা, ভয় ও মোহ এই পঞ্চ বায়ুর গুণ বলিয়া উক্ত হইয়াছে। ধাবন, লঙ্ঘন, শ্বসন, আকুঞ্চন, প্রসারণ, নিরোধ এই পঞ্চ বায়ুর গুণ বলিয়া কথিত আছে। শব্দ, ছিদ্র, গাম্ভীর্য, শ্রবণ, সত্য, সংশয় এই পঞ্চ আকাশের গুণ। সত্য, চর্ম, চক্ষু, জিহ্বা, নাসিকা ইহারা বুদ্ধি ইন্দ্রিয়। হস্ত, পাদ, গুজ্জ, বাক্য, উপস্থ ইহারা কর্মেন্দ্রিয়। ইড়া, পিঙ্গলা, সুষুম্না, গান্ধারী, হস্তি, জিহ্বা, উষা, যশা, অলম্বুষা, কুহু ও শঙ্খিনী প্রধানত এই 10 নাড়ী দেহপিণ্ড মধ্যে অবস্থিত আছে। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত ও ধনঞ্জয় এই 10 বিধ বায়ুদেহ মধ্যে অবস্থিত রহিয়াছে। কেবল মাত্র ভুক্ত অন্নে জন্তুগণের দেহের পুষ্টির সাধন হয়। প্রাণবায়ু শরীরের সর্বসন্ধিতে গমন করে এবং ভোজনে অব্যবহিত পরে সেই ভুক্ত অন্নাদি বায়ু কর্তৃক দ্বিধা বিভক্ত হয়। ভুক্ত দ্রব্য সকল গুজ্জ দেশে প্রবেশ করিয়া অন্ন ও জল পৃথক পৃথক হয়। এই বায়ু অগ্নির ঊর্ধ্বে জল এবং জলের উপরি অম্ল স্থাপন করে। প্রাণবায়ু অগ্নি অধোদিকে থাকিয়া বারংবার সেই অগ্নিকে প্রজ্বলিত করে। বায়ু কর্তৃক প্রজ্বলিত অগ্নিমল ও রসকে পৃথক করে। উহা 12 বিধ মল হইতে পৃথক থাকে। কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা, দন্ত, নাভি, গুজ্জদ্বার ও নখ ইহারে মলের আশ্রয়। মল ই বিষ্ঠাও মূত্রাদি রূপে পরিণত হইয়া থাকে। শুক্র শনির সংযোগে এই রূপে 60 কৌশিক দেহ উৎপন্ন হয়। মনুষ্যের শরীরে 3.5 কোটি লোম বিদ্যমান আছে। হে বৈনেতেয়, এই শরীরে সামান্যত দাত্রিংশত দন্ত, 20 নখ এবং মুখে মস্তক আদিতে 3 লক্ষ কেশ আছে। দেহে সামান্যত সহস্র পরমাংশ অবস্থিতি এবং দেহ মধ্যে 100 পল রক্ত আছে। প্রাচীন পণ্ডিতগণ এইরূপ দেহ নির্ণয় করিয়াছেন। হে গরুড়, দেহে মেদ 10 পল, চর্ম 10 পল, মজ্জা 12 পল, মহারক্ত 3 পল, 10 কুডব শুক্র, 1 কুডব শোণিত, শ্লেষ্মা 60 কুডব এবং বিষ্ণুত্র 60 কুডব এইরূপে দেহপিণ্ড কথিত হইয়াছে। ব্রহ্মাণ্ডেতে যে যে গুণ আছে দেহপিণ্ডেও সেই সেই গুণ আছে।
পাতালে ভূধর, লোক, স্বসাগর, দ্বীপ আদি ইত্যাদি গ্রহ এই সকলে দেহপিণ্ডে অবস্থিতি করে। পাদাদো ভাগ তল, পাদের ঊর্ধ্ব বিতল, জানুদ্বয়ে সুতল, জঙ্ঘাতে তলাতল, উরুতে রসাতল, গুজ্জ দেশে মুহাতল, কোটি দেশে পাতাল জানিবে। এই রূপে পাদতল হইতে দেহ নির্ণয় করিবে। নাভি মধ্যে ভূলোক, নাভির ঊর্ধ্বে ভূবরলোক, হৃদয় সলোক, কণ্ঠ দেশে মোহরলোক, মুখে জনলোক, ললাটে তপলোক, মহারন্ধ্রে সত্যলোক। এইরূপে শরীর মধ্যে চতুর্দশ ভুবন বিদ্যমান রহিয়াছে। ত্রিকোণে মেরু, অধোকোণে মন্দর, দক্ষিণ কোণে কৈলাস, বাম কোণে হিমাচল, শরীরে ঊর্ধ্বভাগে নিষেধাচল, দক্ষিণে গন্ধমাদন এবং বাম রেখাতে রমণ পর্বত। এই সপ্ত কুল পর্বত দেহ মধ্যে রহিয়াছে। নরদেহের অস্থি মধ্যে জম্মু দ্বীপ, মজ্জাতে শাক দ্বীপ, মাংসে কুশদ্বীপ, মস্তকে ত্রঞ্চ দ্বীপে, চর্মে শার্মলী দ্বীপে, রোমচয়ে গোমেদ দ্বীপে, নখে পুষ্কর দ্বীপে এইরূপ সপ্তদ্বীপ ও সপ্ত সাগর আছে। মূত্রে ক্ষীরোদী সাগর, দুগ্ধে ক্ষীরোদী সাগর, শ্লেষ্মায় সুধা সাগর, মজ্জায় ঘৃত সাগর, রসে রস সাগর, শনিতে দধি সাগর, বিটি স্থানে স্বাদোদক সাগর এবং শুক্রেতে গর্ভোদক সাগর বিদ্যমান আছে। শরীরস্থনাদি চক্রে সূর্য, বিন্দু চক্রে কণ্ঠস্থতে বৃহস্পতি এবং শুক্রে শুক্র, নাভিতে শনি, মুখে রাহু, পাদস্থানে কেতু অবস্থিত জানিবে। এইরূপে শরীরকে গ্রহমণ্ডল রূপে নির্ণয় করিতে হইবে। পদতল হইতে মস্তক পর্যন্ত শরীর উক্ত রূপে বিভক্ত হইয়াছে। যাহারা সংসারে উৎপন্ন হয় তাহাদিগে নিশ্চয়ই মরণ হইয়া থাকে। যম কিঙ্করগণ পাপিষ্ঠগণকে কেশাকর্ষণপূর্বক আক্রমণ করিয়া তপ্ত বালুকা মধ্যে অথবা অগ্নি মধ্যে লইয়া যাইতে থাকে। সে দূতগণে অগ্রে অগ্রে ধাবিত হইতে পারে। হে গরুড়, আমি দয়া দাক্ষিণ্যদি শূন্য পাপিষ্ঠগণ যমলোকে গমন করিয়া জন্ম জন্ম কুটিরে বাস করে। এইরূপে মর্তলোকে স্বীয় কর্ম অনুসারে জন্তুগণ পৃথক পৃথক জন্মগ্রহণ করে। আয়ু, কর্ম, বিত্ত, বিদ্যা, নিধন এই পঞ্চগর্ভাবস্থাতে সৃষ্টি হইয়া থাকে। কর্মবশতেই জন্তুগণ উৎপন্ন হয় এবং কর্মবশে লয় পাইয়া থাকে। পুণ্যশীল ব্যক্তি সৎকুলে জন্ম পরিগ্রহ করিয়া উত্তম ভোগী ও ভাগ্যবান হইয়া থাকে। যাহারা দুষ্কৃত্য কর্ম তাহারা নিজকুলে জন্মগ্রহণ করিয়া দরিদ্র ব্যাধিযুক্ত মূর্খ পাপকর্মে নিয়ত ও দুগ্ধ ভাজন হয়। হে গরুড়, তোমার নিকট উৎপত্তির লক্ষণ কীর্তন করিলাম। 32 অধ্যায় সমাপ্ত। 33 অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, ভগবান, উৎপত্তি লক্ষণ সমস্ত কহিয়াছেন, এক্ষণে বলুন এই সচরাচর জগতে যমলোকের পরিণাম কি, তাহার বিস্তারই বা কত, আর তাহার প্রস্থাই বা কিরূপ। হে দেবে, কি কি পাপ করিলে অথবা কোনো অশুভ কর্ম দ্বারা মানবগণ যমলোকে গমন করে, এই সমুদায় আমার নিকট কীর্তন করুন। শ্রী ভগবান বলিলেন, হে গরুড়, 67 সহস্র যোজন যমলোকের পরিমাণ। মনুষ্য লোকের মধ্যেই ইহার পন্থা বিদ্যমান আছে। যমলোকের মহাপথ প্রজ্বলিত তাম্রের ন্যায় প্রতপ্ত এবং সর্বদা জ্বলিতেছে। এই মহাপথ অতি দুর্গম। পাপিষ্ঠ ও মৃড়চিত্ত মানবগণ এই পথে গমন করে। পরলোক গমনের পথ তীক্ষ্ণ কণ্টককীর্ণ, ভয়ঙ্কর দর্শন ও অতি দারুণ। সেই পথ সকল পৃথিবী ব্যাপ্ত। সেই পথে সর্বদা হুতেশন প্রজ্বলিত হইতেছে। সেই পথে নরগণ বিশ্রাম করিতে পারে, এমতো বৃক্ষ ছায়া নাই। স্বীয় কর্মবশত মনুষ্যগণকে যমদূতগণ কাল পাশে গ্রহণ করিয়া এই পথে লইয়া যায়। এই মহামার্গে আহার করিয়া কেহ প্রাণ পোষণ করিতে পারে, এমন অস্ত্র নাই, বিন্দু মাত্র জল নাই যে তাহার দ্বারা পথিকেরই পিপাসা শান্তি হয়। ক্ষুধা ও পিপাসায় পীড়িত হইয়াই জন্তু সকল এই মহাপথে গমন করে। অতি দুর্গম পথে গমনকালে মানবগণ শীতাধিক প্রযুক্ত কম্পিত হইয়া থাকে। যে ব্যক্তির যেরূপ পাপ তাহার পক্ষে যমলোকগণের পথ ও সেইরূপ হয়। যাহারা মূঢ়াত্মা তাহারা অতি দিন ও কৃপণ বেশে অতি দুঃখে সেই পথ অতিক্রম করে। যমলোকগামী জন্তুগণ আত্মকৃত কর্মদোষে গমনকালে কেহ কেহ করুণ স্বরে রোদন করে, কেহ বা ভয়ঙ্কর চিৎকার করিয়া বারংবার পরিতপ্ত হয়। হে খগেন্দ্র, যম লোকপন্থা এইরূপ অতি দারুণ। যাহারা সংসার তৃষ্ণাবিহীনে তাহারা এই পথে মহাসুখে গমন করে। মানবগণ যে যে বস্তু প্রদান করে যম লোকগণ করিয়া অগ্রেই সেই সেই দ্রব্য পাইয়া থাকে। কিন্তু পাপীগণ যমলোকে গমন করিয়া পূর্ব প্রদেশ শ্রাদ্ধ জলাঞ্জলি লাভ করিতে পারে না। যাহারা ক্ষুদ্রাশয় ও পাপ কর্মা তাহারা বায়ুভূত হইয়া ভ্রমণ করিয়া থাকে।
আমি এইরূপ রৌদ্র যম বর্ত বলিলাম। পুনর্বার যম লোকের যে গতি তাহা বলিতেছি। দক্ষিণ নৈরত্য এই উভয় দিকের মধ্যে যমপুর বিদ্যমান আছে। এই যমপুর সমস্ত বজ্রময়, ইহা সুরাসুরগণের অভেদ্য। যমপুর চতুরস্র ও চতুর্দ্বার বিশিষ্ট, ইহার সপ্ত প্রকার ও সপ্ত তোরণ আছে। যম স্বয়ং দূতগণে পরিবৃত্ত হইয়া এইপরি অবস্থিতি করেন। যমপুর সহস্র যোজন ব্যাপ্ত, ইহা দিব্য রত্নময় এবং সূর্য কিরণের ন্যায় সাতিশয় সমুজ্জ্বল। যে গৃহে ধর্মরাজ বাস করেন তাহা 20 যোজন উচ্চ, অতি বিস্তীর্ণ ও কাঞ্চন প্রভ। যমরাজের গৃহ সহস্র স্তম্ভে সমাবৃত ও বৈদুর্য মণিমণ্ডিত পতাকা কাসমূহে অলঙ্কৃত। উহার গবাক্ষ সকল মুক্তা জালে বিভূষিত। যম ভবনে সর্বদা শত শত ঘণ্টা বাজিতেছে। উহা শত স্বর্ণে পরিবৃত, সর্বদা অন্যান্য ভূষণে শোভা পাইতেছে। ওই গৃহে ভগবান ধর্মজ্ঞ ধর্মশীল সর্বদা ধর্মকর্মে নিবৃত ধর্মরাজ শুভ আসনে উপবিষ্ট আছেন। ইনি পাপিষ্ঠ মানবের পক্ষে ভয়প্রদ এবং পুণ্যশীল ব্যক্তির পক্ষে সুখপ্রদ। যমপুরে সর্বদা মন্দ মন্দ বায়ু বহিতেছে। বিবিধ উৎসব ক্রিয়া, সর্বদা নানা প্রকার বেদ ব্যাখ্যা, এই সংখ্যাদি বিবিধ বাদ্যধ্বনি হইতেছে। উহার প্রবেশ স্থানে চিত্রগুপ্তের গৃহ বিদ্যমান। চিত্রগুপ্তপুর 25 যোজন বিস্তীর্ণ, গৃহ 10 যোজন উচ্চ এবং লৌহ প্রাকার পরিবেষ্টিত। তাহাতে শত সংখ্যক পথ আছে। ওই সকল পথে উক্তপুরে সঞ্চরণ করিতে পারে। উহাতে সর্বদা শত শত পতাকা শোভিত রহিয়াছে। এই গৃহে শত শত প্রদীপ জ্বলিতেছে এবং উহা গীত বাদ্যধ্বনিতে সমাকুল রহিয়াছে। গৃহ চিত্র কৌশলে চিত্রিত হইয়া আছে। ওই গৃহে মুনি মুক্তা নির্মিত পরম আশ্চর্য আসন বিস্তৃত রহিয়াছে। চিত্রগুপ্ত ওই আসনে অবস্থিতি হইয়া জীবের আয়ুষ্কাল গণনা করেন। চিত্রগুপ্ত সুকৃত বা দুষ্কৃত কর্মে মোহিত হয় না। আজনু উৎপাদিত সৎ অসৎ সমুদায় কর্ম নিরূপণ করেন। তিনি অষ্টাদশ দোষ রহিত কর্ম সকল লিখিয়া থাকেন। চিত্রগুপ্ত গৃহের পূর্ব দিকে জ্বরের মহাগৃহ বিদ্যমান আছে। চিত্রগুপ্ত গৃহে দক্ষিণ দিকে শূল, লতা ও বিস্ফোটকাদির গৃহ এবং পশ্চিম দিকে কাল, পাশ, অজীর্ণ ও অরুচি ইহাদিগের বাসগৃহ আছে। মধ্য পেটের উত্তর ভাগ বিসূচিকা, ঈশান কোণে শিরোভাগ, অগ্নি কোণে মূর্ছা, নৈরত্য কোণে অতিসার, বায়ু কোণে দাহ অবস্থিতি করে। ওই সকল রোগে পরিবৃত হইয়া চিত্রগুপ্ত অবস্থান করিতেছেন। যে মনুষ্য যেরূপ কর্ম করে চিত্রগুপ্ত তাহা লিখিয়া রাখেন। যমদূতগণ পাপ কর্মা নরাধম পাপিষ্ঠ লোকদিগকে মহাপাশে বদ্ধ করিয়া মুদগর দ্বারা পীড়ন করে এবং পূর্বকৃত কর্মানুসারে পাশ দ্বারা বদ্ধ করিয়া রাখে। ত্রকজ দ্বারা কাষ্ঠ ছেদনের ন্যায় যমদূতগণ নানা প্রকার অস্ত্র শস্ত্র দ্বারা পাপকর্মা লোকদিগকে ছেদন করিয়া অন্যান্য যন্ত্র দ্বারা পীড়া করিতে থাকে। কোনো কোনো পাপী পূর্বকৃত কর্মবশে জলত অঙ্গার অগ্নিতে সর্বতভাবে সাতিশয় প্রজ্বলিত হইয়া লৌহ জ্বলিত পিণ্ডবত হয়। কেহ কেহ কোঠার দ্বারা ছিন্ন হইয়া ধরাতলে পতিত হয়। কেহ বা পূর্বকৃত কর্ম বিপাক ফলে রোদন করিতে থাকে। কোনো পাপে নিগড় পাশে বদ্ধ হইয়া পীড়িত হয়। কেহ বা তৈলপাকে পরিপক্ক হয়। এইরূপে পাপিষ্ঠ নরগণ যমদূত কর্তৃক সাতিশয় ক্লেশ ভোগ করে। যম লোকে অন্যান্য কোটি কোটি দেহি 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 বলিয়া দিন প্রার্থনা করিতেছে। হে গরুড়, আমি দেখিয়াছি যমলোকে অনেক পাপী নিজ নিজ মাংস ভক্ষণ করে। হে গরুড়, উক্ত প্রকারে অনেকা অনেক পাপী নরভোগ করে। 33 অধ্যায় সমাপ্ত। 34 অধ্যায় প্রারম্ভ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুড়, ধর্মাধর্মে যথাযথ লক্ষণ বলিতেছি, শ্রবণ কর। মনুষ্যের মরণ হইলে তাহার পাপপুণ্য অগ্রে অগ্রে গমন পূর্বক পরলোকে গমন করিয়া থাকে। যখন সে মনুষ্য পরলোক গমন করে তখন সে পাপ পুণ্যের ভোগ হয়। সত্য যুগে তপস্যা, ত্রেতাযুগে জ্ঞান, দ্বাপরের যজ্ঞ এবং কলিযুগে এক দান মাত্রই ধর্ম। গৃহস্থ ধর্ম স্মৃতি কথিত ধর্মের অনুসরণ করিবে। স্বীয় শক্তি অনুসারে ইষ্টপুত্রাদি যোগ করিবে, তাহাতেই তাহাদিগের পাপ নষ্ট হয়। যে ব্যক্তি বৃক্ষরোপণ করে অথবা তড়াগাদি জলাশয় খনন করে সে সুখে জমালয়ে গমন করিতে পারে। শীত পীড়িত দ্বিজজনে কাষ্ঠ ও অগ্নি প্রদান করিলে সেই ব্যক্তি জমালয়ে সুখে গমন করে। যে ইহলোকে বসুন্ধরা দান করে
সে সুবর্ণ মণিরত্ন বস্ত্র ও আভরণ প্রভৃতি সর্বদ্রব্যাদানের ফল পায়। যে নর যে যে দ্রব্য দান করে সেই সকল দ্রব্য যমলোকের পথে অগ্রে যাইয়া বর্তমান থাকে। পুত্র পিতার উদ্দেশ্যে বিবিধ ব্যঞ্জন ও ভোজ্য দ্রব্য দান করিলে পিতা যখন যমলোকে গমন করে তখন তাহার সমীপে সেই সকল দ্রব্য উপস্থিত হয়। আত্মাই পুত্র নামে প্রাদুর্ভূত হয়। এই পুত্রই যমালয়ে পিতার পরিত্রাণকর্তা। নরক হইতে পিতাকে পরিত্রাণ করে বলিয়াই পুত্র এই নাম হইয়াছে। অতএব পুত্র জীবিত কালাবধি পিতার শ্রাদ্ধ করিবে। পিতা আতিবাহিকে শরীরে পুত্র পদ সেই দ্রব্য সকল ভোগ করে। প্রেত যখন যমলোকে গমন করিয়া দহ্যমান হয় তখন পুত্র পিতার উদ্দেশ্যে যে জলাঞ্জলি প্রদান করে তদ্বারা প্রীত হইয়া যমালয়ে গমন করে। পিতার মরণের পর 3 দিবস অপক্ষ মৃন্ময় পাত্রে দুগ্ধ দান করিবে। 3টি ওয়াষ্ট রজ্জু দ্বারা বদ্ধ করিয়া চতুষ্পথে স্থাপনপূর্বক তদুপরি দুগ্ধ দান করা বিধেয়। আকাশস্থ প্রেতে বায়ুরূপ ধারণ করিয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিবসে সেই দুগ্ধ পান করিবে। মরণের পর চতুর্থ দিবসে সকল জ্ঞাতিবর্গ অস্থি সঞ্চয় করিবে। সাগ্নিকেরা দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ দিবসে অগ্নি সঞ্চয়ন করিয়া জলাঞ্জলি প্রদান করিবে। পূর্বাহ্নে মধ্যাহ্নে বা সায়াহ্নে সন্ধির সময়ে প্রেতকে জলাঞ্জলি প্রদান করিবে না। প্রাতঃকালে প্রথম ভাগে প্রেতের উদ্দেশ্যে আদ্য জলাঞ্জলি প্রদান করিবে। পুত্রগণ জলাঞ্জলি প্রদান করিলে জ্ঞাতিগণ বন্ধু বান্ধব স্বজাতি বিপ্রগণ শূদ্রের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রদান করিতে গমন করিবে না। পুত্রাদিরাদাহ ক্রিয়ান্তে নদ্যাদির তীর হইতে প্রতিনিবৃত্ত হইয়া লোকাচার করিবে। শূদ্রের মরণ হইলে যদি ব্রাহ্মণ চিতাতে কাষ্ঠ নয়ন করিয়া সেই সঙ্গে অনুগমন করে তবে সেই বিপ্র ত্রিরাত্র অশুচি থাকে। ত্রিরাত্র পূর্ণ হইলে সমুদ্রগামিনী নদীতে গমন করিয়া 100বার প্রাণায়াম পূর্বক ঘৃত প্রসন করিয়া শুদ্ধ হইবে। শূদ্র সর্ববর্ণের বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই বর্ণত্রয়ের, ক্ষত্রিয় ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এ বর্ণদ্বয়ের। ব্রাহ্মণ কেবল ব্রাহ্মণের সবানুগমন করিয়া জলাঞ্জলি প্রদান করিতে পারে। পুত্র পিতা প্রভৃতির অন্ত্যেষ্টি ক্রিয়া করিয়া পরিধেয় ও উত্তরীয় বস্ত্রে গ্রন্থি দিবে। এক বস্ত্রে কোষ তিলযুক্ত জলাঞ্জলি প্রদান করিবে। হে কাশ্যপ, যাহারা প্রেতের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রদান করিতে গমন করিবে তাহারা 9 দিবসে পর্যন্ত দন্ত ধাবন পরিহার করিবে। যখন প্রেতের উদ্দেশ্যে জলাঞ্জলি প্রদান করিতে গমন করিবে তখন পথে কিংবা গৃহে যে স্থানে সকলে মিলিত হইবে সেই স্থানে সেই পথে ও সেই গৃহ হইতে সকলে বিশ্লিষ্ট হইবে। দাহ পর্যন্ত সকলে একত্র থাকিবে। যে সকল লোক দাহার্থ গমন করিবে তাহাদিগের মধ্যে গমনকালে স্ত্রী সকল অগ্রে গমন করিবে এবং পুরুষ পশ্চাৎ থাকিবে। তৎপর পাষাণ্য পরি অবস্থিতি হইয়া আচমন করিবে। পূর্ণ পাত্রে জব সরসপ দুর্বা এই সকল অবলোকন করিবে। নিম্বপত্র প্রাশন করিয়া ঘৃতস্পর্শ পূর্বক স্নান করিবে। যে সকল অন্নাদি প্রস্তুত থাকে তাহা ভোজন করিবে না। স্বগোত্র ব্যক্তি মাত্রে এইরূপ ব্যবস্থা জানিবে। মরণের পর পুত্রাদিরা মৃন্ময় পাত্রে ভোজন করিবে, পরন্তু উত্থানভাব বর্জন করিবে। বান্ধবগণ মৃতের গুণ কীর্তন করিয়া যম গাথা গান করিবে। তৎপরে পূর্ব কর্ম সঞ্চিত শুভাশুভ কর্ম ধ্যান করিবে। মনুষ্য মরণের পর অন্য দেহ ধারণ না করিয়াই পুণ্য পাপ ভোগ করে। মরণান্তে সেই জীবে বায়ুরূপে ভ্রমণ করে এবং বায়ুকুটিতে গমন করে। অনন্তর দশাহে উহার কর্তব্য করিবে। ইহাতেই সেই বায়ুকুটি নিষ্পন্ন হয়। নবশ্রাদ্ধ ও ষোড়শ শ্রাদ্ধাদি দ্বারা নর সেই বুটিতে প্রবিষ্ট হয়। তিল দর্ভ আস্তরণ করাতে কুটি ধাতুময়ী হইয়া থাকে। মুখে পঞ্চরত্ন প্রদানে জীব প্রারোহ হয়। ঋতু পুষ্প নষ্ট হইলে গর্ভ হয় না। ভূতলে তিল দর্ভ স্তরণে সেই দোষ দূর হয়। সে বিপসুক্ত অথবা যদি স্থাবরত্ব প্রাপ্ত হয় তথাপি সে সেইখানেই যেখানে থাকুক শ্রাদ্ধদ্রব্য তাহার নিকট যাইয়া উপস্থিত হয়। দৃঢ় ধন্যা কর্তৃক নিক্ষিপ্ত বাণের ন্যায় যাহারা উদ্দেশ্যে শ্রাদ্ধ করা যায় সেই শ্রাদ্ধ তাহার নিকটে উপস্থিত হয়। যাবৎ দেহান্তর উৎপন্ন না হয় তাবৎ তাহার শ্রাদ্ধ দ্বারা প্রীতি করিবে। দশাহে যাহার তর্পণ হয় না সে ক্ষুধিত ও ভ্রাত্রান্ত হইয়া থাকে। পিণ্ড দান দ্বারা যে অন্ন প্রদান করা যায় সেই অন্ন ও আকাশে ভ্রমণ করে। প্রেতে 3 দিবস জলে, 3 ত্রয় অগ্নিতে, 3 দিবস আকাশে এবং 1 দিন বালকে বাস করে। দেহ দেহান্তে জল দ্বারা তর্পণ, স্নেহ স্নান, পূরণ, পিণ্ডদান, কৃষর দ্বারা গৃহে পিণ্ডদান এই সকল কার্য করিবে। প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম নবম ও একাদশাহে
যে শ্রাদ্ধ তাহা এই নবশ্রাদ্ধ। গৃহদ্বার, শ্মশান, তীর্থ, দেবালয় প্রভৃতি যে স্থানে প্রথমে পিণ্ড প্রদান করা যায়, সেই স্থানেই অন্য সকল কার্য সমাপন করিবে। একাদশাহে যে শ্রাদ্ধ করা যায় তাহা সামান্য বলিয়া কীর্তিত ব্রাহ্মণ আদি বর্ণ চতুষ্টয়ের শুদ্ধির নিমিত্ত স্নান কর্তব্য। একদশীয় শ্রাদ্ধ করিয়া পূর্ণ বার স্নান দ্বারা শুদ্ধ হইবে। ব্রাহ্মণকে যথোক্ত শয্যা দান করিবে। স্বগোত্রাদি শাস্ত্রের অধিকারী না থাকিলে অপর ব্যক্তিও শ্রাদ্ধ তর্পণ আদি করিতে পারে। স্ত্রী বা পুরুষ যে কেহ হউক, প্রথম দিন যে পিণ্ড দেবে সেই অন্যান্য সমস্ত শ্রাদ্ধ করিবে। দশাহ যাবৎ কেবল নামগোত্র উল্লেখ করিয়া অমন্ত্র শ্রাদ্ধ করিবে। যে বস্ত্র পরিধান করিয়া শ্রাদ্ধ করিবে সেই বস্ত্র পরিত্যাগ করিয়া গৃহে প্রবেশ করিবে। অগোত্র স্বগোত্র স্ত্রী বা পুরুষ যে কেহ প্রথম পিণ্ড প্রদান করিবে। দশাহ পর্যন্ত সেই ব্যক্তি পিণ্ড প্রদান করিবে। 10 পিণ্ডদানের ফল জীবের আতিবাহিক দেহ গঠিত হয়। গর্ভস্থ জীবের ন্যায় মাসিক শ্রাদ্ধাদি দ্বারা সেই দেহের পুষ্টি সাধন হইয়া থাকে। যাবৎ অশৌচ থাকে তাবৎ পিণ্ড দগ্ধ ক্রিয়া করিবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এ বর্ণ চতুষ্টয়ের এই ব্যবস্থা। যদি ত্রিগাত্র অশৌচ হয় তবে প্রথম দিন 3টি, দ্বিতীয় দিনে 4টি, তৃতীয় দিনে 3টি পিণ্ড প্রদান করিবে। দুগ্ধ ও জল পৃথক সৌরাবে দিবে। চতুর্থ দিনে একদিষ্ট শ্রাদ্ধ করিবে। উক্ত যে 10 পিণ্ড প্রদান করা হয় তাহার প্রথম পিণ্ডে মস্তক, দ্বিতীয় পিণ্ডে চক্ষু, কর্ণ, নাসিকা, তৃতীয় পিণ্ডে গণ্ড, মুখ, গ্রীবা, চতুর্থ পিণ্ডে হৃদয়, কুক্ষি, উদর, পঞ্চম পিণ্ডে কোটি, পৃষ্ঠ, গুজ্জ, ষষ্ঠ পিণ্ডে উরু, জঙ্ঘাদ্বয়, সপ্তমে পদদ্বয় সম্পূর্ণ হয়, দশমে বলবৎ ক্ষুধাবের হইয়া থাকে। একাদশাহে প্রেতের উদ্দেশ্যে সমন্তক পিণ্ড প্রদান করিবে। আর সিদ্ধান্ত শর্করা পৃষ্ঠক দুগ্ধাদি দান করিবে। ব্রাহ্মণের পাদ প্রক্ষালন পূর্বক মুখোপচারে অর্ঘাদি দ্বারা পূজা করিবে। দ্বাদশ মাসিক শ্রাদ্ধ, একাদশাহ শ্রাদ্ধ, প্রথম ষান্মাসিক, দ্বিতীয় ষান্মাসিক ও সপিণ্ডীকরণ এই সমুদায় ষোড়শ শ্রাদ্ধ হয়। মৃত দিবসে যে তিথি হয় পূর্ণ বার সেই তিথি উপস্থিত হইলে প্রথম মাস 6 প্রতি মাসে সেই তিথিতে শ্রাদ্ধ করিবে। মৃত্যুস্থানে ব্রাহ্মণ সান্নিধ্যে যে শ্রাদ্ধ তাহা ই প্রথম শ্রাদ্ধ। যে তিথিতে মনুষ্যের মরণ হয় সেই তিথি মাসিকে প্রশস্ত, কিন্তু রিক্তা ও ত্রিপক্ষে সেই তিথি গ্রহণ করিবে না। প্রতি মাসে যে শ্রাদ্ধ বিধি আছে তাহাতে রিক্তা বর্জনীয় জানিবে। পূর্ণিমাতে যাহার মরণ হয় তাহার পক্ষে চতুর্থী, চতুর্থীতে যাহার মরণ হয় তাহার পক্ষে নবমী, নবমীতে যাহার মরণ হয় তাহার পক্ষে চতুর্দশী রিক্তা জানিবে। এইরূপ রিক্তাতে শ্রাদ্ধ নিষেধে বুঝিবে। যাহারা অন্ত্যেষ্টি ক্রিয়ার পারদর্শী তাহারা এইরূপ ব্যবস্থা করিয়া থাকেন। একাদশাহে প্রেতের উদ্দেশ্যে যে অন্ন পাক করিবে তাহা চতুষ্পথে প্রদান করিয়া স্নান করিতে হইবে। হে দ্বিজ, দেবতা সকল শয্যা দানের প্রশংসা করেন। অতএব জীবিত অবস্থায় শয্যা দান করিবে, কারণ সকলের জীবন অনিত্য। মরণ হইলে পর আর কে দান করিবে? মানব যাবৎ জীবিত থাকে তাবৎ পিতা, বন্ধু, বান্ধব সকলের সহিত সম্বন্ধ থাকে, কিন্তু মরণের পর ক্ষণমধ্যেই স্নেহ নিবৃত্তি হয়। আপনি আপনার বন্ধু এবং আপনি আপনার শত্রু, ইহা চিন্তা করিয়া ধর্মাচরণ করিবে। কোন পুত্র মৃত ব্যক্তির উদ্দেশ্যে শয্যা প্রদান করিতে না ও পারে, অতএব জীবিত থাকিতেই স্বহস্তে সর্বস্ব দান করিবে। সার, বান, কাষ্ঠ, মুন্নি, শুভ, দন্তপত্রাদি চিরহিত হেমপট্ট দ্বারা সমলঙ্কৃত শয্যা সংগ্রহ করিয়া তাহাতে স্বর্ণময়ী লক্ষ্মী সমন্বিত হরিমূর্তি সংস্থাপন করত সেই স্থানে ঘৃতপূর্ণ কলস পরিকল্পনা করিবে। হে গরুড়, উহার নাম নিদ্রা কলস। উহা প্রেতের প্রীতিকর হয়। অনন্তর কুমকুম কর্পূরযুক্ত চন্দ্রলাল লুপ্ত তাম্বুল, দীপে, পাদুকা, ছত্র, চামর, আসন ও ভাজন এই সকল সঞ্জীকৃত করিয়া সপ্তধান্য স্থাপন এবং অন্যান্য উপকরণ দ্রব্য সকল শয্যাস্থ করিয়া দান করিবে। ভুঙ্গারক, দর্পণ ও বিতান আদি দ্বারা শয্যাকে বিভূষিত করিয়া ব্রাহ্মণকে নিবেদন করিবে। সপত্নীক ব্রাহ্মণকে সুশোভন বস্ত্রাদি দ্বারা পূজা করিয়া পট্টবস্ত্র পরিধাবন করত উক্ত শয্যা প্রদান করিলে পরলোকে সুখলাভ হয়। তৎপরে পঞ্চরত্ন জল ও অক্ষত সমন্বিত অর্ঘ্য প্রদান করিয়া কর্ণ, কণ্ঠ, অঙ্গুরীয়, বাহ, ভূষণ ও অন্যান্য উপকরণ এবং একটি গাভী প্রদান করিয়া প্রার্থনা করিবে, যথা: হে কৃষ্ণ, যেমন ক্ষীরসাগরে তোমার অশূন্য শয্যারোহী আছে, জন্মে জন্মে আমার সেইরূপ শয্যা হোক। এইরূপে কৃষ্ণকে অনুনয় করিয়া বিসর্জন করিবে। একাদশাহে এইরূপ বিধি কীর্তিত হইয়াছে।
হে খগরাজ, ইহার বিশেষ বলিতেছে, শ্রবণ কর। মৃত ব্যক্তির গৃহে তাহার যে কিছু উপযুক্ত বস্তু থাকে, তাহার গাত্র সংলগ্ন বস্ত্র, পাত্রাদি আর তাহারই বস্তু সকল দান করিবে। মৃতের শয্যপরি শুভ হইম বিষ্ণু মূর্তি স্থাপন পূর্বক পূজা করিয়া সে শয্যা প্রদান করিবে। এইরূপে করিলে সেই ব্যক্তির ইন্দ্রলোকে ও সূর্যলোকে বাস হয়। শয্যা দান করিলে সেই দানফল প্রভাবে বিষ নানন যমদূতগণ তাহাকে পীড়ন করিতে পারে না। প্রেতের উদ্দেশ্যে শয্যা দান করিলে সেই শয্যা দান মহাত্মে সেই প্রেত যমপুরে রৌদ্রবাসিত ক্লেশ পায় না এবং মুক্ত হইতে পারে। ষোড়শ শ্রাদ্ধ শয্যাদান ও বাৎসরিক ক্রিয়া করিলে পাপী ব্যক্তিও অপ্সরগণে সেব্যমান হইয়া বিমান আরোহণে স্বর্গলোকে গমনপূর্বক প্রলয়কাল পর্যন্ত পাপ বর্জিত হইয়া থাকে। যে নারী ভর্তার উপকার করে তাহার সর্বাঙ্গীন মঙ্গল হয় এবং সে মরিয়া ও জীবিত থাকে। সত্যবতী নারী জীবৎ অবস্থায় পতিকে উদ্ধার করিতে পারে। গুণবান পুত্র কিংবা স্ত্রী সুবর্ণময় প্রেত প্রতিমা নির্মাণ করিয়া কুমকুম চন্দন অঞ্জন বস্ত্র ভূষণ ও শয্যা এ সকলের সহিত প্রদান করিবে। স্ত্রী দিগের গৃহে তাহার উপকারক যে কিছু বস্তু থাকে, তাহার গাত্র সংলগ্ন বস্ত্র ভূষণ ও ভোগ্য বস্তু এই সমস্ত একত্র করিয়া স্ব স্থানে স্থাপন করিবে। অনন্তর লোকপাল গ্রহ দেবতা ও গণপতিকে অর্চনা করিয়া শুক্ল বস্ত্র পরিধানপূর্বক স্নান করিয়া পুষ্পাঞ্জলি গ্রহণপূর্বক ব্রাহ্মণের সমীপে এই মন্ত্র উচ্চারণ করিবে। হে বিপ্র, সর্বোপকরণ এই প্রেত প্রতিমা তোমাকে নিবেদন করিলাম। আত্মা শম্ভু, শিবা, গৌরী, ইন্দ্র এবং অন্যান্য দেবগণ সকলে শয্যা প্রদান প্রসন্ন হয়েন। অতএব শয্যা প্রদান করিবে, তাহাতে আত্মা সন্তুষ্ট হয়। আচার্য ব্রাহ্মণ ও কুটুম্বগণকে শয্যাদি প্রদান করিবে। ব্রাহ্মণ সেই শয্যা গ্রহণ করিয়া কুহদাত ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। গৃহশয্যা ও স্ত্রী এই সকল বহু ব্রাহ্মণকে প্রদান করিবে না। এই সকল দ্রব্য বিভাগ করিয়া দান করিলে দাতা ব্যক্তি পতিত হইয়া থাকে। হে গরুড়, যে ব্যক্তি এইরূপে দান করে তাহার পুণ্য ফল বলিতেছি, শ্রবণ কর। উক্ত দানফল প্রভাবে দাতা দিব্য পরিমাণে শতবর্ষ স্বর্গলোকে বাস করে। ব্যতিপাত যোগে কার্তিকী পূর্ণিমাতে, অয়ন সংক্রান্তিতে, দ্বারকাতে, চন্দ্র সূর্য গ্রহণকালে, প্রয়াগে, নৈমিষারণ্যে, কুরুক্ষেত্রে, উর্বুদে, গঙ্গাতে, যমুনাতে, গঙ্গাসাগর সঙ্গমে স্নানাদি করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়, এক শয্যা দান প্রভাবে মনুষ্য সেই সকল ফল পাইয়া থাকে। যে স্থানে উক্ত ব্যক্তি জন্মগ্রহণ করে সেই স্থানে উক্ত ফলভোগ করিতে পারে। পরে কর্মক্ষয় হইলে অতি স্বরূপ মহাধনী ধর্মজ্ঞ ও সর্বশাস্ত্র বিশারদ হইয়া মনুষ্যলোকে জন্মগ্রহণ করে। তারপর সে মরণান্তর অপ্সরগুণ পরিবৃত দিব্য বিমানে আরূঢ় হইয়া বৈকুণ্ঠে গমন করত পিতৃগণের সহিত হব্য কব্য ভোজন করিতে পারে। চতুস্ত্রিংশ অধ্যায় সমাপ্ত। পঞ্চত্রিংশ অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, হে জনার্দন, আমার অপর সন্দেহ আছে, সেই সন্দেহের যথাবৎ সদুত্তর প্রদান করুন। যদি কাহারও মাতার মরণ হইলে তাহার পিতামহী, প্রপিতামহী ও বৃদ্ধ প্রপিতামহী এবং পিতা, পিতামহ ও বৃদ্ধ প্রপিতামহ জীবিত থাকে, তবে কাহার সহিত সেই মাতার পিণ্ড সমন্বয় হইবে। প্রভু, আপনি কৃপা করি আমার এই সন্দেহ ভঞ্জন করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, আমি তোমার নিকট সপিণ্ডীকরণ কহিতেছি, শ্রবণ কর। এই সপিণ্ডীকরণ পূর্বে ও কথিত হইয়াছে। মাতার মরণ হইলে যদি পিতামহী ও পিতা প্রভৃতি জীবিত থাকে, তাহা হইলে উমা, লক্ষ্মী ও বাগ্মী ইহা দিগের সহিত সেই মাতার পিণ্ড সমন্বয় করিবে। 3 পুরুষ পিণ্ডভাগী, অপর 3 পুরুষ ত্যাজক এবং অন্য 3 পুরুষ লেপভাগী, আর 10ম পুরুষ পঙ্ক্তি সন্নিধানবর্তী। পিতৃমাতৃকুলে এই সকল পুরুষ খ্যাত আছে। নর যজ্ঞাদি দ্বারা পূর্ব 10 এবং পরবর্তী 10 পুরুষকে পরিত্রাণ করে। সপিণ্ডীকরণ হইলেই সে সপিণ্ড হইয়া থাকে। যাহারা সপিণ্ডীকরণ হয় নাই তাহাকে ত্যাজক জানিবে। তিনি বৃদ্ধ প্রপিতামহ বলিয়া জানিবে। যিনি অন্তর্যক তিনি প্রথম লেপভাগী হয়েন। যিনি অস্তিম লেপভাগী তিনি পঙ্ক্তি সন্নিধান ভাগী হইয়া থাকেন। যিনি যজমান তাহার পূর্ব 10 পুরুষ, পর 10 পুরুষ এবং স্বয়ং এই সমুদায় 21 পুরুষ হয়। ইহারাই পিতৃলোক বলিয়া খ্যাত। যিনি এই সংসারে বিধি সহকারে শ্রাদ্ধ করেন, বিষ্ণু তাহাকে যে ফল প্রদান করেন তাহা বলিতেছি, শ্রবণ কর। যে ব্যক্তি পিতার প্রভৃতির শ্রাদ্ধ করে, পিতা তাহাকে পুত্র দিয়া থাকেন, শ্রাদ্ধকর্তাকে স্বর্ণ দিয়া থাকেন। এই মর্তলোকে যাহার সন্ততি নাই, সেই ব্যক্তি যেমন
পঙ্ক মধ্যে হস্তি মগ্ন থাকে, সেইরূপ নরকে বাস করে। কর্মবশত যে ব্যক্তি অন্যান্য জনিতে জন্মগ্রহণ করিয়া বৃক্ষ সরীসৃপাদি হয়, সেও সন্ততি ব্যতি রেখে নরক হইতে নিষ্কৃতি পায় না। সন্ততিবিহীনের উদ্দেশ্যে আচার্য, শিষ্য ও স্বগোত্রজ ইহারাই নারায়ণ বলি প্রদান করিবে। তাহাতে পাপী সর্বপাপ হইতে বিমুক্ত হইয়া নরক হইতে নিষ্কৃতি পায় এবং অনন্তকাল স্বর্গলোকে বাস করিতে থাকে। ইহাতে কোনো সন্দেহ করিবে না। ধনিষ্ঠাদি রেবতী পর্যন্ত পঞ্চ নক্ষত্র সর্বদা অশুভপ্রদ। যাহারা উক্ত ধনিষ্ঠাদি পঞ্চ নক্ষত্রে মরে, তাহাদিগের দাহ বা জল প্রদান করিবে না। ব্রাহ্মণ আদি সকল বর্ণেরই এইরূপ বিধি জানিবে। সকলেরই পক্ষে উক্ত পঞ্চ নক্ষত্র অশুভপ্রদ। উক্ত পঞ্চ নক্ষত্র মধ্যে লোক যাত্রা করিবে না। কেহ দুঃখার্থ হইলেও তাহার প্রতিকার নিষিদ্ধ, কিন্তু উক্ত পঞ্চ নক্ষত্রের পরে সমস্ত কার্য করিবে। উক্ত পঞ্চ নক্ষত্রে মৃত ব্যক্তির পুত্র ও স্বগোত্র দিগের গৃহে সর্বদা মনস্তাপ ও ক্ষতি হইয়া থাকে। যদিও উক্ত নক্ষত্র পঞ্চকের মধ্যে মৃত ব্যক্তির দাহ নিষিদ্ধ, তথাপি মনুষ্যের হিতার্থ এবং সদ্য আহুতি কারণবশত যথাবিধি দাহ করিবে। উক্ত পঞ্চ নক্ষত্রে মৃত ব্যক্তিকে বিপ্রগণ মন্ত্র পাঠপূর্বক যথাবিধি তীর্থে দাহন করিবে। তাহাতে সদ্য আহুতি জন্য পূর্ণ হইয়া থাকে। এইরূপ মৃত ব্যক্তির দাহকালে দর্ভময় 4টি পুত্তলিকা মন্ত্রপুত করিয়া শবের সমীপে নিক্ষেপ করিবে। পরে সেই পুত্তলিকা সহ দাহ করিবে। তারপর অশৌচান্তে পুত্র শান্তি কার্য করিবে। যেমানব উক্ত ধনিষ্ঠাদি পঞ্চ নক্ষত্রে প্রাণত্যাগ করে, সে কোনো সদ্গতি লাভ করে না। তাহার উদ্দেশ্যে তিল, গো, সুবর্ণ ও ঘৃত দান করিবে। পূর্বোক্ত দানদ্রব্য সকল ব্রাহ্মণকে দান করিলে সর্ববিধি উপদ্রব নাশ পায়, সেই প্রেত সদ্গতি লাভ করে। প্রেতের উদ্দেশ্যে উক্তরূপ ভোজন দ্রব্য, উপানহ, ছত্র, মুদ্রা, বস্ত্র প্রদান করিয়া ব্রাহ্মণকে দক্ষিণা দিবে। এইরূপ করিলে তাহার ভব পাতক বিমোচন হয়। যদি উক্ত নক্ষত্র পঞ্চকের মধ্যে যুবা, বৃদ্ধ অথবা বালকের মরণ হয় এবং তাহার কথিত প্রক্রিয়া না করে, তাহা হইলে সে পদে পদে বিঘ্ন প্রাপ্ত হয়। প্রেত শ্রাদ্ধে অষ্টাদশ বস্তু পরিত্যাগ করিবে, যথা আশীর্বাদ, অর্ঘ্য দানে পবিত্র, স্তুতি বাক্য, প্রণবোচ্চারণ, অগ্নিকরণ, শ্রাদ্ধ শেষ ভোজন, বৈশ্য দেবার্চন ও বিকির দান এবং সদা শব্দ ও পিতৃ শব্দ উচ্চারণ করিবে না। প্রেত শ্রাদ্ধে অনুশব্দ প্রয়োগ ও আহ্বান নিষিদ্ধ। আর অসীমান্ত প্রদক্ষিণ ও বিষ অর্জন করিবে না। প্রেত শ্রাদ্ধে তিল হোম ও পূর্ণাহুতি দিবে না এবং বৈশ্যদেবের বলি প্রদান ও করিবে না। প্রেত শ্রাদ্ধে উক্ত নিষিদ্ধ কার্য করিলে কর্তার অধোগতি হয়। হে কাশ্যপ, পূর্বোক্ত ষোড়শ শ্রাদ্ধকে মলিন শ্রাদ্ধ বলে। মৃত্যুস্থানে অর্ধপথে চিতাতে সব হস্তে পিণ্ড প্রদান করিয়া শ্মশানবাসী ভূতগণকে পঞ্চম পিণ্ড প্রদান করিবে। ষষ্ঠ পিণ্ডকে প্রাপ্তি বৈশ্যক বলা যায়। দশাহ পর্যন্ত এইরূপে 10 পিণ্ড প্রদান করিবে। এই সকল শ্রাদ্ধকে প্রথম ষোড়শ শ্রাদ্ধ বলে। হে গরুড়, দ্বিতীয় ষোড়শ শ্রাদ্ধ বলিতেছি, শ্রবণ কর। বিধানক্রমে একাদশ শ্রাদ্ধ করিবে। ব্রহ্ম বিষ্ণু শিবাদ্য শ্রাদ্ধ এবং অন্য পঞ্চ শ্রাদ্ধ এইরূপে শ্রাদ্ধ তত্ত্ববিদ পণ্ডিতগণ ষোড়শ শ্রাদ্ধ কীর্তন করিয়া থাকেন। দ্বাদশ মাসে দ্বাদশ মাসিক শ্রাদ্ধ, একাদশাহ শ্রাদ্ধ, ত্রিপক্ষ শ্রাদ্ধ এবং 2টি রিক্তা শ্রাদ্ধ, এই সমুদয় ষোড়শ শ্রাদ্ধ হয়। আদিতে সরশোধনার্থ কার্য করিয়া তারপর ষোড়শ শ্রাদ্ধ করিবে। তৎপরে পিতৃপঙ্ক্তি শোধনার্থ শতার্ধ শ্রাদ্ধ করিবে। শতার্ধ শ্রাদ্ধহীন ব্যক্তি পিতৃগণের সহিত মিলিত হইতে পারে না। চত্বারিংশৎ ও অষ্ট শ্রাদ্ধ দ্বারা প্রেতত্ব সাধন হয়। একবার মাত্র শতার্ধ শ্রাদ্ধহীন হইলে সেই ব্যক্তি পিতৃগণের সন্নিধান পাইতে পারে না। শতার্ধ শ্রাদ্ধ সম্পূর্ণ হইলে সে ব্যক্তি পিতৃগণের সহিত মিলিত হইয়া থাকে। এক্ষণে সব বিধান কহিতেছে। সবকে শিবিকাতে আরোহণ করাইয়া তাহার কর চরণ বন্ধন করিবে। এইরূপ বিধান না করিলে পিশাচগণ সেই সবকে পরিভব করে। রজনীতে সব গমনে খেচর প্রাণীর ভয় হইয়া থাকে। শূন্যে সব পরি মোচন করিবে না, নচেত সেই সবকে পিশাচাদিরা স্পর্শ করিলে তাহার দুর্গতি হয়। গ্রাম মধ্যে সব বিদ্যমান থাকিতে যদি কেহ স্বেচ্ছা অনুসারে ভোজন করে, তাহাতে সেই অন্ন মাংস তুল্য এবং জল রুধির সমান হইয়া থাকে।
গ্রাম মধ্যে সব বিদ্যমান থাকিতে তাম্বুল ভক্ষণ, দন্ত ধাবন, ভোজন, ঋতু সেবা ও পিণ্ড প্রদান এই সকল পরিত্যাগ করিবে। গ্রাম মধ্যে সব বিদ্যমান থাকিতে যদি কেহ স্নান, দান, জপ, হোম, তর্পণ বা দেবার্চনা করে, তবে তাহার সেই সকল কার্য ব্যর্থ হয়। হে খগেন্দ্র, যেরূপ সবিধান কথিত হইল, এই সকল জ্ঞাতি সম্বন্ধী দিগের জানিবে। যদি কেহ উক্ত জ্ঞাতি ধর্মের বিলাপ করে, তাহাতে সে নিশ্চয় প্রেতপাপে লিপ্ত হইতে থাকে। 35 অধ্যায় সমাপ্ত। 36 অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, প্রভু, কি কারণে অনশন পুণ্য অক্ষয় ফলপ্রদ ও সদ্গতিদায়ক হয়? আর যে ব্যক্তি স্বগৃহ পরিত্যাগ করিয়া তীর্থে প্রান্ত্যাগ করে, কিংবা তীর্থ না পাইয়া সিয়া গৃহে মৃত্যুর বশীভূত হয়, অর্থাৎ কুটির চারি হইয়া সে মরে, তাহার কিরূপ গতি হইয়া থাকে? যে ব্যক্তি তীর্থে বা স্বগৃহে সন্ন্যাস করে, তাহার নিধন হইলে কিরূপ বিধান কর্তব্য? আপনি আমার এই সন্দেহ বিনাশ করুন। আর যে নিয়মের অন্যথা করে, কিরূপে তাহারই বা সিদ্ধি হইয়া থাকে, এই সকল আমার নিকট কীর্তন করুন। শ্রী ভগবান বলিলেন, যে কোনো ব্যক্তি অনশন করিয়া প্রান্ত্যাগ করে, সে মানসিক তন্তু পরে হার করিয়া আমার তুল্য হইয়া বিরাজ করিতে পারে। অনশন ব্রত করিয়া যতদিন জীবিত থাকে, সে সমস্ত দিনগুলি এক একটি সদক্ষিণ ত্রতু দিবস তুল্য হয়। তীর্থে বা গৃহে সন্ন্যাস করিয়া যে ব্যক্তি প্রান্ত্যাগী করে, সে প্রতিদিন পূর্বোক্ত ফলের দ্বিগুণ পুণ্য লাভ করে। মহারোগ উপস্থিত হইলেও যদি কেহ অনশন ব্রত অবলম্বন করিয়া প্রান্ত্যাগ করে, তবে সে ব্যক্তির পুনর্জন্ম হয় না, সে দেবগণের ন্যায় স্বর্গে বিহার করিয়া থাকে। যদি কোনো মনুষ্য আতুর হইয়া সন্ন্যাস গ্রহণ করে, তবে সে ব্যক্তি পূর্ণবার্ষে প্রতিদিন ব্রাহ্মণ ভোজন করাইবে। তিল পাত্র দান, যথাশক্তি দীপ দান ও দেবার্চন এ সমস্ত করিলে মহাপাপ সকল ভস্মীভূত হয়। যেমন মহর্ষিগণ মরণান্তে অমরত্ব পাইয়া থাকেন, উক্ত ব্যক্তি সেইরূপ মরণের পর মুক্তি ভাজন হইতে পারে। অনশন ব্রত মনুষ্যকে বৈকুণ্ঠ পদ প্রদান করে। সুস্থ শরীরে অনশন ব্রত করিলে মোক্ষ লাভ হইয়া থাকে। যে ব্যক্তি পুত্র ধনাদি পরিহার করিয়া তীর্থে গমন করে, ব্রহ্মাদি দেবগণ তাহাকে তুষ্টি পুষ্টি প্রদান করেন। যে ব্যক্তি তীর্থবাসী হইয়া অনশন ব্রত দ্বারা প্রাণ ত্যাগ করে, সে সপ্তর্ষি মণ্ডলে বাস করিয়া থাকে। যে ব্যক্তি অনশন ব্রত আচরণ দ্বারা স্বগৃহে দেহ ত্যাগ করে, সে আপন কুল পরিত্যাগ করিয়া একাকী স্বর্গে বিচরণ করে। যে ব্যক্তি অন্ন ও জল পরিত্যাগ করিয়া আমার পদোদক পানপূর্বক প্রাণত্যাগ করে, সে কদাচ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করে না। অনশন পরায়ণ তীর্থস্থ ব্যক্তিকে কুল দেবতারা রক্ষা করেন। যম দূতগণ তাহাকে কোনরূপ যাতনা দিতে পারে না। যে মনুষ্য সর্বদা তীর্থ সেবা করে, তাহার সকল পাপ নাশ পায়। মরণের পর তাহাকে দাহ করিলে সে সর্বতীর্থের ফলভাগী হয়। সতত তীর্থসেবী ব্যক্তি যদি অন্য কোনো স্থানে প্রান্ত্যাগ করে, তবে সে সুদেশে ও সৎকুলে বেদবিদ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করে। হে গরুড়, অনশন ব্রত করিয়াও যদি কেহ জীবিত থাকে, তবে সে ব্রাহ্মণগণকে আহ্বান করিয়া সর্বস্ব দান করিবে এবং সেই সকল ব্রাহ্মণ কর্তৃক অনুজ্ঞাত হইয়া চন্দ্রন ব্রত আচরণ করিবে। কখনো মিথ্যা বাক্য বলিবে না, সর্বদা ধর্মাচরণ করিবে। যে ব্যক্তি তীর্থবাসী হইয়া পুনরায় গৃহে আগমন করে, সে সদ ব্রাহ্মণ কর্তৃক অনুজ্ঞাত হইয়া প্রায়শ্চিত্ত করিবে। অনন্তর সুবর্ণ, গো, মহিষে, হস্তি, অশ্ব প্রভৃতি দান করিবে। আর যদি সেই ব্যক্তি মরণকালে তীর্থ লাভ করে, তবে তাহাকে মহাভাগ্যবান বলিয়া জানিবে। মরণ উপস্থিত হইলে যদি কেহ গৃহ হইতে প্রচলিত হইয়া তীর্থে গমন করে, তবে তাহার পদে পদে গো দানের ফল হয়, কিন্তু হিংসা না হইলেই উক্তরূপ ফল হয় জানিবে। যদি কেহ স্বগৃহে পাপাচরণ করে, তবে সে ব্যক্তি তীর্থ স্নান দ্বারা শুদ্ধ হইতে পারে। হে খগ, তীর্থ স্নানে পাপ সঞ্চয় করিলে সেই পাপ ব্রজলেপবৎ অক্ষয় হয়। সেই পাপে যাবৎ সূর্য, চন্দ্র ও তারকাগণ বিদ্যমান থাকে, তাবৎ ক্লেশ পায়। মার্ক রোগ উপস্থিত হইলে নির্ধন মানব ও গো, তিল, হিরণ্য ও সপ্ত ধান্য প্রদান করিবে। দানশীল ব্যক্তিকে দর্শন করিলে দেবতা, ঋষি, চিত্রগুপ্ত ও ধর্মরাজ ইহারা সকলে সন্তুষ্ট হইয়া থাকেন। মনুষ্য যাবৎ জীবিত থাকে, তাবৎ তাহার ধন ও স্বাধীন থাকে। অতএব জীবৎ অবস্থাতেই ব্রাহ্মণ দিগকে ধন দান করা কর্তব্য, পরন্তু যখন জীবন গমন করে, তখন সেই ধন পরাধীন হয়। ওই সময় কৃপা করিয়া আর কে সেই ধন দান করিবে? যে সকল পুত্র পিতার পারত্রিকে সুখ কামনায়
বিপ্রকে ধন সমর্পণ করে, সে পুত্র পৌত্র ও প্রপৌত্রাদি সহ আপনার হিত সাধন করিয়া থাকে। পিতার উদ্দেশ্যে দান করিলে শতগুণ, মাতার উদ্দেশ্যে দান করিলে সহস্রগুণ, ভগিনী উদ্দেশ্যে দান করিলে শত সহস্রগুণ এবং ভ্রাতার উদ্দেশ্যে দান করিলে অক্ষয় ফলজনক হইয়া থাকে। আসন্ন মৃত্যু জানিয়াও যদি আতুর ব্যক্তিরা লোভবশত দান না করে, তবে সেই কদর্য পাপিষ্ঠ দিগের মরণের পর অনুতাপ করিতে হয়। ধন অতি ক্লেশে উপার্জিত হয়, কিন্তু তাহা কাহার নিকট চিরকাল থাকে না। এ নিমিত্ত ধনের দান একমাত্র সদ্গতি, অন্য সকলেই তাহার বিপত্তি। কোন দুশ্চরিত্রা কামিনীর প্রতি পুত্রকে লইয়া আমোদ করিতে থাকিলে, যেমন তাহার ব্যভিচারিণী স্ত্রী তুমি কাহার সন্তান লইয়া আমোদ করিতেছ, এই বলিয়া মনে হাসিতে থাকে। এইরূপ যে ব্যক্তি আপন শরীরকে চিরকাল রক্ষা করিতে বিশেষ চেষ্টা করে, তাহাকে যমরাজ, আর যে ব্যক্তি যত্নপূর্বক ধন রক্ষা করে, তাহাকে বসুন্ধরা উপহাস করে। যাহারা উদার বুদ্ধি, ধার্মিক ও সৌম্যা, তাহারা বিপুল ধন পাইলেও তাহা তৃণবৎ তুচ্ছ জ্ঞান করে। হে গরুড়, তুমিও আপন চিত্তকে সেইরূপ জানিবে। যে ব্যক্তি উদার বুদ্ধি ও ধার্মিক, তাহার কোনরূপ উপদ্রব ঘটে না, মোহ জাল তাহাকে আক্রমণ করিতে পারে না, তাহার মৃত্যুকালে যমদূতের ভয় থাকে না। জল মধ্যে মৃত্যু হইলে ৭ সহস্র বৎসর, অগ্নিতে মরিলে ১১ সহস্র বৎসর, তপন তাপে মরিলে ১৬ সহস্র বৎসর, যুদ্ধে মরিলে ৬০ সহস্র বৎসর এবং গোগৃহে মরিলে ২৫ সহস্র বৎসর স্বর্গ লাভ হয়। আর অনশনে প্রান্তে করিলে অক্ষয় গতি পাইয়া থাকে। ৬৩ অধ্যায় সমাপ্ত। ৭৩ অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, প্রভু, আমার নিকট জলকুম্ভ প্রদান যথাযথরূপে কীর্তন করুন। কিরূপ বিধানে জলকুম্ভ প্রদান করিতে হইবে এবং কত সংখ্যক কুম্ভ দান করিবে, কিরূপ লক্ষণান্বিত কুম্ভ দান করা বিধেয়, কোন দ্রব্য দ্বারা কুম্ভ পূর্ণ করিয়া দান করিবে, কিরূপ ব্যক্তি এই কুম্ভ দানে সম্প্রদান পাত্র কোন কালেই বা কুম্ভ দান করিবে। হে জনার্দন, প্রেতের তৃপ্তিকর কুম্ভদান আমাকে উপদেশ করুন। শ্রী ভগবান কহিলেন, হে গরুড়, জলকুম্ভ প্রদান যথার্থ রূপে কহিতেছি, শ্রবণ কর। প্রেতের উদ্দেশ্যে অন্ন ও জল সংযুক্ত কুম্ভ দান করিতে হইবে। হে গরুড়, ইহা মুক্তিপ্রদায়ক। এই কুম্ভ দান দ্বারা প্রেতের তৃপ্তি হইয়া থাকে। দ্বাদশায় ষষ্ঠ মাসে, ত্রিপক্ষে ও বৎসরে পরলোক গমনে প্রেতের সুখের নিমিত্ত তিলযুক্ত উদকুম্ভ প্রতিদিন প্রদান করা কর্তব্য। ভূভাগ লেপন করিয়া তদুপরি জলপূর্ণ পক্কান্ন সংযুক্ত কুম্ভ স্থাপন করিবে এবং যদৃচ্ছাক্রমে প্রেতের ভোজন প্রদান করিবে। উক্ত রূপে উদ কুম্ভ দান করিলে প্রেত যমদূতের সহিত পরিতৃপ্ত হইয়া গমন করে। বিশেষত দ্বাদশাহে ১২ সংখ্যক ঘটদান করা বিধেয়। পক্কান্ন সংযুক্ত ও জলপূরিত একটি বর্ধনী দান করিবে। বিষ্ণুকে উদ্দেশ্য করিয়া সংকল্পপূর্বক ওই বর্ধনা দান করা কর্তব্য। ধর্মরাজের উদ্দেশ্যে একটি বর্ধনা দান করিলে প্রেত মুক্তি লাভ করে। চিত্রগুপ্তের উদ্দেশ্যে একটি বর্ধনী দান করিলে প্রেতজম লোকে গমন করিয়া সুখী হইতে পারে। প্রেতের উদ্দেশ্যে মাছ, জল ও অন্ন সংযুক্ত ষোড়শ অর্ঘ্য প্রদান করা বিধেয়। উৎক্রান্তি শ্রাদ্ধ আবৃদ্ধ করিয়া ষোড়শ শ্রাদ্ধ করিলে উক্ত দান করিবে। ষোড়শ ব্রাহ্মণকে একটি অর্ঘ্য প্রদান করিবে। একাদশা হইতে আরম্ভ করিয়া বৎসর পর্যন্ত প্রতিদিন একটি ঘট দান করিবে। ১ বৎসর পর্যন্ত পক্কান্ন সংযুক্ত জলপূর্ণ বংশ পাত্র পরিস্থিতি করিয়া একটি বর্ধনী বস্ত্র দ্বারা আচ্ছাদিত সুগন্ধযুক্ত ও জলপূর্ণ করিয়া ব্রাহ্মণকে প্রদান করিবে। এইরূপে প্রতিদিন যথাবিধি একটি বর্ধনী দান করিতে হয়। বেদব্রত পরায়ণ কুলীন ব্রাহ্মণকে ওই বর্ধনী দান করা কর্তব্য। সৎপাত্রকে উক্ত দান করিবে, কদাচ অপাত্রে দান করিবে না। বেদবিদ ব্রাহ্মণ এই তারণে লবণে উচ্ছেদ সাধনের সমর্থ। গরুড় কহিলেন, প্রভু, দান ও তীর্থ সেবার দ্বারা যে মুখ্য ও স্বর্গ প্রাপ্তি হয়, তাহা আমার নিকট কীর্তন করুন। কিরূপে মানুষের মুখ্য লাভ হয় আর কি রূপে বা চিরকাল স্বর্গবাস হয়, তাহা আমি শুনিতে ইচ্ছা করি। আর কি কারণে মানব স্বর্গাদি সপ্তলোক হইতে বিচ্যুত হয়, তাহা বর্ণন করুন। শ্রী ভগবান কহিলেন, ভারতবর্ষের ত্রয়োদশ জাতিতে মনুষ্যত্ব লাভ করিয়া যদি তীর্থে প্রাণত্যাগ করে, তাহা হইলে তাহার পূর্ণ জন্ম হয় না। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তী আর দ্বারবতী এ সপ্তপুরী মুক্তি প্রদায়িনী। এ সপ্তপুরীতে মরিলে মুক্তি লাভ হইয়া থাকে। প্রাণ কণ্ঠাগত হইলে যাহারা আমার সন্ন্যাসক এইরূপ উচ্চারণ করে, তাহারা মরিয়া বিষ্ণুপুরে যায়, কদাচ তাহাদিগের পুনর্জন্ম হয় না।
যে ব্যক্তি হরি এই অক্ষয় দয় একবার মাত্র উচ্চারণ করে সে মোক্ষ লাভে বদ্ধ পরিকয় হয়। যে ব্যক্তি কৃষ্ণ 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 এইরূপে প্রতিদিন আমাকে স্মরণ করে জল ভেদ করিয়া পদ্মোদ্গমনের ন্যায় আমি তাহাকে নরক হইতে উদ্ধার করি। যে স্থানে শালগ্রাম শিলা বিদ্যমান সেই স্থানে পাপ দোষ ক্ষয় পায়। শালগ্রাম শিলা সন্নিধানে মরণ হইলে তাহার মুক্তি হয়, ইহাতে কোনো সংশয় নাই। যে স্থানে শালগ্রাম শিলা ও ছায়াবতী শিলার সঙ্গম আছে কিংবা যে স্থানে উভয় শিলা বর্তমান থাকে সেই স্থানে মরণ হইলে নিশ্চয় মুক্তি হয়। তুলসী বৃক্ষের রোপণ পালন জলশক ও কি প্রকারে সে বৃক্ষের পুষ্টি হইবে, যাহারা সেই চিন্তা এবং স্পর্শন ও নাম কীর্তন করে সেই মানবের পূর্ব জন্মার্জিত পাপ দগ্ধ হয়। যিনি সত্য জলপূর্ণ রাগ দেশাদি বলহীন জ্ঞান হৃদরূপ মানস তীর্থে স্নান করেন, কদাচ সেই ব্যক্তি পাপে লিপ্ত হয় না। কাষ্ঠে কিংবা শিলাতে দেবতার অধিষ্ঠান হয় না, কেবল ভাবেই দেবতার অধিষ্ঠান হয়। অতএব ভাব ভক্তি মুক্তির কারণ জানিবে। যাহাতে ভাব কাষ্টা দিতে দেবতা জ্ঞানে ভক্তি জন্মে তাহা করিলে তাহার মুক্তি হইতে পারে। মৎস্য জীবিকা প্রতিদিন প্রাতকালে নর্মদা নদীকে দর্শন করে, কিন্তু তাহার ফলে তাহারা শিবপুরে যায় না, কারণ সর্ববিষয়ী চিত্তবৃত্তি গড়িয়সে। যাহার যেরূপ চিত্তবৃত্তি তাহার সেইরূপ কর্মফল হয়। পরলোকে গতীয় সূচিসূত্র বিচারে সেইরূপ হইয়া থাকে। ব্রাহ্মণ গো ও বালক ইহা দিগের জন্য যদি কেহ আপন প্রাণ দান করে তাহা হইলে সেই রক্ষক ব্যক্তি মুখ্য পদ লাভ করে। যে মনুষ্য অনশন ব্রতে প্রাণত্যাগ করে সে সর্বপ্রকার সংসার বন্ধন হইতে মুক্ত হইতে পারে। আর ব্রাহ্মণগণকে সর্বস্ব দান করিলেও সেই ব্যক্তি মুখ্য প্রদ পায়। ইতিপূর্বে যে সকল উপায় কথিত হইল ইহারে মুখ্য মার্গ ও স্বর্গ মার্গ যাহারা উক্ত উপায় অবলম্বন করে গো গ্রহে গো রক্ষার জন্য দেহ বিনাশে রণে ও তীর্থে মরণ শ্রেষ্ঠ জানিবে। বদ্ধমান পানি গণ ত্রিবিধ উত্তম মধ্যম ও অধম যাহারা আপন ইচ্ছায় জীবন পরিত্যাগ করে তাহারা চির স্বর্গবাস লাভ করিতে পারে। হরিক্ষেত্রে কুরুক্ষেত্রে ভৃগুক্ষেত্রে প্রভাসে শ্রীক্ষেত্রে উর্বুদ ত্রিপুষ্করে এবং শিবক্ষেত্রে যে ব্যক্তি প্রাণত্যাগ করে সে মানব ব্রহ্মার একদিন পরিমাণে স্বর্গলোকে বাস করিয়া পরে ভূতলে পতিত হইয়া থাকে। যে ব্যক্তি ব্রতপরায়ণ ব্রাহ্মণগণকে বর্ষবৃত্তি প্রদান করে সে সকলে কুল উদ্ধার করিয়া স্বর্গলোকে বাস করে। বেদবিদ ব্রাহ্মণকে কন্যা প্রদান করিলে সকলে পরিবেষ্টিত হইয়া ইন্দ্রলোকে বাস করে। মানবগণ মুহা দান করিলে তৎক্ষণাৎ সেই দানের ফল পায়। বাপি কূপ তড়াগ আরাম ও দেবালয় দান করিলে মুহা দানের ফল হইয়া থাকে। জীর্ণোদ্ধার করিলে পূর্ণকর্তার ফলে দ্বিগুণ ফল হয়। চিত বাতাত পহর কুটির নির্মাণ করিয়া কুটুম্বী বিদ্বান ব্রাহ্মণকে দান করিলে সার্ধ কোটেত্রীর বৎসর স্বর্গলোক বাস করিতে পারে। আর যে সবর্ণ শুদ্ধ চরিত্র স্ত্রী পতির অনুগমন করে সে নারী সার্ধ ত্রিকোটি বৎসর স্বর্গভোগ করিয়া থাকে। যে স্ত্রী পুত্র পুত্রাদি পরিত্যাগ করিয়া পতির সহিত চিতাধিরোহণ করে সেই স্ত্রী ও পতি এই উভয় দিব্য স্ত্রী জনপরিবৃত হইয়া স্বর্গ গমন করিয়া থাকে। সর্ববিধে পাপাচরণ কিংবা স্বামী দ্রোহচরণ করিলেও যদি সে নারী স্বামীর সহিত চিতারোহণ করে তবে সমস্ত পাপ প্রক্ষালন করিয়া শুদ্ধ হইতে পারে। যদি স্বামী মহা পাপাচরণে রত ও দুষ্কর্মান্বিত হয় তথাপি ভর্তার অনুগামিনী নারী সেই সকল পাপ নাশ করিয়া থাকে। যে ব্যক্তি প্রতিদিন 1 গ্রাম মধ্যে অন্ন প্রদান করে সে ছত্র চামর সংযুক্ত বিমানে আরোহণ করিয়া স্বর্গে গমন করিতে পারে। মনুষ্য মরণান্ত পাপাচরণ করিয়াও যদি বর্ষবৃত্তি প্রদান করে তবে সেই সকল পাপ বিনাশ করিতে পারে। ব্রাহ্মণ কন্যার বিবাহ করাইলে ভূত ভবিষ্যৎ ও বর্তমান জন্মত্রয়োজিত পাপ নাশ হয়। 10টি কূপদানে যে পুণ্য হয় 1টি পুষ্করিণী দানে সেই পুণ্য হয়। 10টি পুষ্করিণী তুল্য 1টি সরোবরের দানে এবং 10টি সরোবর দান করিলে যে পুণ্য সঞ্চয় হয় নির্জল দেশে একটি প্রপাদান করিলে সেই পুণ্য হইয়া থাকে। নির্ধন ব্রাহ্মণকে ধন দান করিলে সেইরূপ পুণ্য হয়। নির্জল প্রদেশে প্রপাত দান করিলেও সেইরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে। যে ব্যক্তি প্রাণীগণের প্রতি দয়া প্রকাশ করে সে সকল লোকের অধিনায়ক হইতে পারে। পূর্বোক্ত প্রকারে পুণ্য কর্ম করিলে সে ব্যক্তি স্বর্গভাগী হয় এবং সকল প্রকার ধর্মের ফল লাভ করিয়া অন্তে পরমা প্রতিষ্ঠা প্রাপ্ত হয়। মানবগণ কপটাচরণ পরিত্যাগ করিয়া ধর্মশীল হইবে। যিনি দানকে সত্য ধর্ম বলিয়া জানেন তিনি ত্রিজগতে আমোদ করিতে পারেন।
দরিদ্রকে ধন দান করিলে, নির্জনে লিঙ্গার্চন ও অনাথ ব্যক্তির প্রেত সংস্কার কার্য করিলে কোটি যজ্ঞের ফল লাভ হয়। গরুড় বলিলেন, ভগবান, মনুষ্যের হিতার্থ এবং আমার চিত্তের বিবেকোৎপত্তির নিমিত্ত আমার প্রতি দয়া করিয়া অশৌচ বিধি বলুন। শ্রী ভগবান কহিলেন, হে পক্ষীরাজ, মরণে ও জননে সপিণ্ডিকণের অশৌচ হইয়া থাকে। চারিবর্ণের এইরূপ অশৌচ জানিবে। বিশ্বের যত এই অশৌচ মধ্যে দান, প্রতিগ্রহ, হোম, সধায় প্রভৃতি সর্বকর্ম বর্জন করিবে। দেশ, কালস্বীয় আত্মা, দ্রব্য, দ্রব্য প্রয়োজন, উপপত্তি ও অবস্থা এই সকল জানিয়াই অশৌচ কল্পনা করিবে। অসংখ্য পূর্ণ অবস্থায় গর্ভ নিঃসৃত হইলে তাহার অগ্নি সংস্কার, উদক ক্রিয়া বা অশৌচ গ্রহণ করিবে না। কারু, শিল্পী, বৈদ্য, দাসী, দাস, রাজ্য, ভূত্য ইহা দিগে জনন মরণে সদ্য শৌচ জানিবে। ব্রত পরায়ণ মন্ত্রপুত সাগ্নিকে ও রাজা ইহাদের অশৌচ নাই। ব্রাহ্মণ ইচ্ছা না করিলে কোনো ব্যক্তির কি অশৌচ হয় না। জননা শৌচে অশৌচ সঞ্চয় গ্রহণ করিবে না। এইরূপ অশৌচে মাতা দশাহে এবং পিতা স্নান মাত্র শুদ্ধ হইতে পারে। মনু বলিয়াছেন যে বিবাহ উৎসব ও যজ্ঞে জনন কিংবা মরণা শৌচ হইলে তাহাতে পূর্ব সংকল্পিত দ্রব্য পরিত্যাগ করিবে না। এক অশৌচের মধ্যেই যদি অন্য জনন মরণা শৌচ উপস্থিত হয়, যাবৎ এই অশৌচের দশাহ পূর্ণ না হয় তাবৎ অসুচিত থাকে। ঋষিগণ বলিয়া থাকেন, অশৌচ মধ্যে ক্ষুধিত ব্যক্তিকে ভিক্ষা দান, নিয়মিত কার্যানুষ্ঠান, আর্ত ব্রাহ্মণকে ধন দানা দিতে কোনো দোষ হইতে পারে না। ব্রাহ্মণ সুবর্ণ, গো ও বৃষ এই সকল পরিষদকে দান করিবে। ক্ষত্রিয় দ্বিগুণ আর বৈশ্যের 3 গুণ দান করিতে হয়। শূদ্র চতুর্গুণ ধন ব্রাহ্মণকে দান করিবে। এইরূপ ক্রম অনুসারে চতুর্বর্ণই শুদ্ধ হইতে পারে। যাহারা ব্রাহ্মণের ও নারীজনের নিমিত্ত প্রাণত্যাগ করিয়াছে, যাহারা গোরক্ষণার্থ অথবা যুদ্ধে মরিয়াছে, তাহাদিগের মরণে জ্ঞাতিগণের এক রাত্রি অশৌচ হইয়া থাকে। ব্রাহ্মণ সহকারী থাকিলে তাহাদিগের কোনো অশুভ সংঘটন ঘটিতে পারে না। জলপগাহন করিলেই তাহাদিগের শুদ্ধি হয়। 37 অধ্যায় সমাপ্ত। 38 অধ্যায় প্রারম্ভ। গরুড় বলিলেন, ভগবান, যদি কোনো ব্রাহ্মণ অপমৃত্যুর বশীভূত হয়, তবে তাহার কোন মার্গ, কোন স্থান অথবা কি গতি হইবে, আর তাহাদিগের কি বিধান কর্তব্য? হে মধুসূদন, আমি সেই সমুদায় শুনিতে ইচ্ছা করি। আপনি তৎসমুদায় যথাবৎ কীর্তন করুন। আর মরণান্তর প্রেতে ভাবা পন্ন ব্যক্তির কিরূপ গতি হইবে তাহা জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান কহিলেন, হে গরুড়, অপমৃত্যু, মৃত্যু, প্রেত ভাবাপন্ন ব্যক্তিদিগের মার্গ, বিধান ও স্থান বলিতেছি, শ্রবণ কর। ইহা অতি গোপনীয়। যে সকলে ব্রাহ্মণ লঙ্ঘন মৃত, যাহারা দংশক জন্তু কর্তৃক অপঘাতিত, যাহারা গলপাশ দ্বারা মৃত, যাহারা গুরুতর আঘাতে মৃত, যাহারা ব্যাঘ্র অগ্নি বিষাদি দ্বারা হত, যাহারা বিশুচা রোগে মৃত, যাহারা আত্মঘাতী, যাহারা পতনে, উদ্বন্ধনে ও জলে প্রান্তে করে, তাহাদিগের যেরূপ অবস্থা হয় তাহা শ্রবণ কর। যাহারা ম্লেচ্ছের হস্তে প্রান্তে করে, তাহারা ঘোরতর নরকে গমন করে। অল্প যাহারা কুকুর ও শৃগালাদি স্পৃষ্ট, অদগ্ধ বা কীটাদি সংকুল হইয়া মরে, তাহাদিগের উক্তরূপ গতি হইয়া থাকে। যাহারা উল্লঙ্ঘনে অথবা মহারোগে মৃত, যাহারা ইহলোকে অসত্য পরায়ণ ব্যঙ্গ ও স্ত্রীর কৃত পাপে পতিত, যাহারা চণ্ডাল, জল, সর্প, ব্রাহ্মণ, বিদ্যুৎপাত, দংষ্ট্রী, পশু ও বৃক্ষাতি পতন দ্বারা মৃত, যাহারা রজস্বলা অশুচি, শূদ্র ও রজকাদি স্পর্শে মৃত, তাহারা সেই সকল পাপে নরক ভোগ করিয়া নরকান্তে প্রেতত্ব প্রাপ্ত হইয়া থাকে। উক্ত পাপীদিগের দাহ, অশৌচ গ্রহণ, উদক ক্রিয়া করিবে না। হে গরুড়, এক্ষণে সর্বহিতার্থ পাপ ভয়াপহা নারায়ণ বলি ক্রিয়া বলিতেছি, শ্রবণ কর। ব্রাহ্মণ 6 মাসে, ক্ষত্রিয় 3 মাসে, বৈশ্য 12 মাসে এবং শূদ্র সদ্য নারায়ণ বলি ক্রিয়া করিবে। গয়া, যমুনা, নৈমিষ ক্ষেত্র, পুষ্কর তীর্থ, তড়াগ, জলপূর্ণ হ্রদ, বিমল জল, বাপা, কূপ, গোষ্ঠ, গৃহ, প্রতিমালয়, কৃষ্ণাগ্র এই সকল স্থানে বিধিপূর্বক নারায়ণ বলি ক্রিয়া করিবে। পরে পৌরাণিক ও বেদিক মন্ত্র তর্পণ করিবে। সর্বৌষধি মিশ্রিত জলে বিষ্ণুকে উদ্দেশ্য করিয়া তর্পণ করা বিধেয়। অনন্তর পুরুষ সূক্ত মন্ত্রে বা অন্য বৈশ্রম মন্ত্রে প্রেতের উদ্দেশ্যে দক্ষিণাভিমুখে তর্পণ করিয়া প্রেতকে বিষ্ণু রূপে ধ্যান করিবে। তর্পণ ক্রিয়ার অবসানে বিতরাগ, মাৎসর্যবিহীন, জিতেন্দ্রিয়, শুদ্ধ সূচি,
ধর্মপরায়ণ ও দান ধর্ম তৎপর হইয়া প্রাণ সংযম পূর্বক সংযত বাকসূচি যজনশীল ও বন্ধুগণে পরিবেষ্টিত হইয়া থাকিবে। পরে ভক্তিপূর্বক একাদশ শ্রাদ্ধ করিবে। সর্বকার্য বিধানে এক কার্যে সমাহিত হইবে। জল জবাদি ব্রীহি শয্যাদি পদ গোধূম প্রিয়ঙ্গ ইত্যাদি নানাবিধে শয্যা প্রদান করিবে। ভবিষ্যান্ন ধন ছত্র উষ্ণিষ বস্ত্র ও সর্ববিধি শস্য দান করিয়া ঘৃত ও মধু সমন্বিত বিবিধ ভক্ষদ্রব্য প্রদান করিবে। অনন্তর বস্ত্র যুগল ও উপাহন যুক্ত অষ্টবিধে পদ দান করিবে। সকল ব্রাহ্মণকে দান করিবে। পঙ্ক্তি বঞ্চন করিবে না। বস্তু সকল ভূমিতে রাখিয়া গন্ধ পুষ্পান্বিত করিয়া দান করা বিধেয়। অনন্তর শঙ্খ পাত্রে অথবা তাম্র পাত্রে পৃথক পৃথক তর্পণ করিবে। তৎপরে জানু দ্বারা ভূমিতে সঙ্গত হইয়া আদিতে অর্ঘ্য প্রদান পূর্বক পৃথক পৃথক এক দৃষ্টে শ্রাদ্ধ করিবে। প্রথম পিণ্ডে আপো দেবী ইত্যাদি ও মধুমতি ইত্যাদি মন্ত্র এবং উপজাম ইত্যাদি মন্ত্রে দ্বিতীয় পিণ্ড নিবেদন করিবে। তৃতীয় পিণ্ডে যৌন পার্বক ইত্যাদি মন্ত্র উচ্চারণ করিয়া চতুর্থ পিণ্ডে যে দিবাস ইত্যাদি এবং পঞ্চম পিণ্ডে সমুদ্রং গচ্ছ ইত্যাদি মন্ত্র প্রয়োগ করিবে। ষষ্ঠ পিণ্ডে অগ্নির জ্যোতি ইত্যাদি মন্ত্র, সপ্তম পিণ্ডে হিরণ্য গর্ভ ইত্যাদি মন্ত্র, অষ্টম পিণ্ডে যময় ইত্যাদি মন্ত্র, নবম পিণ্ডে যোজ্জাগ্রত ইত্যাদি মন্ত্র, দশম পিণ্ডে যা ফলিনী ইত্যাদি মন্ত্র, একাদশ পিণ্ডে ভদ্রং কর্ণৌভ ইত্যাদি মন্ত্র প্রয়োগ করিবে। উক্ত মন্ত্র সকল উচ্চারণ পূর্বক পিণ্ড প্রদান করিয়া পিণ্ড বিসর্জন করিতে হয়। অনন্তর পর দিবসে একাদশ দৈবত শ্রাদ্ধ করিবে। এই শ্রাদ্ধে বিপ্রা বাহন করিয়া অর্ঘ্য প্রদান করিবে। শ্রাদ্ধ কার্যে বিদ্বান সুশীল